সম্ভবত আমি এখন লাইভ। আমি একটু তাও চেক করি আমার প্রোফাইল দিয়ে। সুম সুম একটা রিলোড মারি। আমি এখন লাইভ। অডিও ঠিক আছে কিনা একটু চেক করতে হবে আমার। হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। আমি এখন মানে আবার ফেসবুক থেকেই চেক করতেছি যে আমার অডিও ঠিক আছে কিনা, কিন্তু যেহেতু একটু ডিলে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অডিও ঠিক আছে। এখন এটা অফ করে দিই যাতে ইকো না হয়। তো আজকে এমনি আমি লাইভে আসলাম, বা আমার কোনো ইয়া নাই। আমি ছবি টবিও পোস্ট করি না বেশিরভাগ সময়, একদম কমই ছবি টবি পোস্ট করি। কিন্তু অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম যে এরকম কিছু করা যায় কিনা, বা একটু লাইভে আসবো। মানে আমার কিছু কাজ আছে যেগুলো করা দরকার, কিন্তু এই বিভিন্ন জড়তা টড়তার জন্য কখনোই করা হচ্ছে না। তা এর মধ্যে একটা হলো এই ক্যামেরার ভয় দূর করা, আর কথা বলার জড়তা দূর করা, এই দুইটা। তা কোন টপিক নিয়ে কথা বলবো এরকম কিছু আমার আপাতত ঠিকঠাক করা হয়নি, এরকম কিছুই। তা আমি ভাবছি যে আজকে আমার যে আগের এই কবিতাগুলো লেখা আছে সেই কবিতাগুলো আজকে আপাতত আমি আবার চেক করব, দেখবো যে কী অবস্থা। হ্যাঁ, তাহলে কি করা যায়? সমস্যা হলো যেহেতু আমি এখানে প্রথম প্রথম লাইভে আসতেছি, তাই আমি বুঝবোই না যে কে কমেন্ট করতেছে বা কে দেখতেছে, এরকম অনেক জিনিসই বুঝবো না। এটা আস্তে আস্তে হয়তো ঠিক হবে আমার। আর একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা পেজের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। এই পেজটা থেকে হলো আমি লাইভ আসতেছিলাম মূলত, কিন্তু যেহেতু 100 ফলোয়ার না হওয়া পর্যন্ত কোনো পেজ দিয়ে লাইভে আসা যায় না, তার জন্য আমি ওই পেজটাতে লাইভ আসতে পারিনি। তাই ওটা লিঙ্কে দিয়ে দিছি যাতে কেউ ফলো করলে 100টা ফলো যেতে হয়। আর আমি ওইখানে রেগুলার পোস্ট করবো বা লেখালেখি করবো, এই জিনিসটা চেক করার জন্য। আপাতত এখন কেউ দেখতেছে না, এটা আমার জন্য ভালো যে প্রথম প্রথম কেউ এটা এখনও দেখতেছে না। মাউস থেকে টাচপ্যাডে কন্ট্রোল ভালো। তো আজকে আমি আমার নিজের কিছু কবিতা রিভিউ করি। আগে আমার ক্যামেরা সেটিংটা চেঞ্জ করি যাতে দেখা যায়। হ্যাঁ, তা এইটা হলো আমার ফেসবুক পেজ তো না, প্রোফাইল। তা এখান থেকে আমি কিছু আহ, আমার একটা অ্যালবাম ছিল এপিটাফের কাব্য নামে। এপিটাফ বলতে হলো মানুষ মারা গেলে যাতে মানে যেই টাইলসের উপরে বা যার উপরে, যে পাথরের উপরে নাম লেখা থাকে যে অমক মৃত্যুগ্রহণ করছে, এত সালে মৃত্যুগ্রহণ করছে, জন্ম মৃত্যু, এরকম একটা ডিটেলস লেখা থাকে, ওটা হলো এপিটাফ বলে। তা সেই এপিটাফের কাব্য এরকম একটা, কোন জায়গা থেকে যেন আমি তুলছিলাম আমার মনে নাই, অনেক আগে থেকে। মাত্র 18টা কবিতা আছে এখানে। তাছাড়া আমি এমনি ফেসবুকে আরও পোস্ট করতাম, কিন্তু সেগুলো ইসার বাইরে। আহ, মানে এই অ্যালবামের বাইরেও এরকম অনেক জিনিস আছে আমি পোস্ট করছি। তা ওইগুলো আপাতত আমি বাদই দিলাম, ওইগুলো নিয়ে কথা না বলে। এখনও সম্ভবত কোনো কমেন্ট আসেনি, এটা ভালো আমার। ঠিক আছে, তার মানে ভিউ নাই, কেউ দেখবে না হয়তো, আমার জন্য ভালো। আমি এখন যা যা বক বক করবো সমস্যা নাই। এই বক বক করার সিস্টেম আমি আহ, কার জন্য করতেছি এটা বলবো না, মানে একজন থেকে শিখতেছি এই বক বক করাটা, যে তার মতো করতে পারলে ভালো। প্রথমে যে কবিতা দেখি আমার অ্যালবামের, না আমি কিন্তু ভালো কবি না, বা আমি কিন্তু অনেক সময় কবিতা চুরি করে লিখি, বা চুরি করে লিখলে অনেক সময় বলি যে অন্য জায়গা থেকে চুরি করে লিখছি। মানে এই কবিতাটাও কিন্তু মনে করেন আমার লেখা না। এই কবিতাটা আরেকটা নাশিদ, নাশিদের, এটা মনে হয় পাকিস্তানি কোনো নাশিদ, হ্যাঁ এটা আমি ক্রেডিট দিয়ে আছে মাওলানা আমির ওসমানীর। তা ওইটা কাটাছেড়া করে আমি এই নাশিদটা লিখছি। তা যেহেতু ওইটা কাটাছেড়া করা হয়েছে বা অরিজিনাল লেখকে, তা আমি আর এটা ব্যাখ্যা ট্যাখ্যা করলাম না। কারণ এটা শুনতে যত ভালো লাগে, অনুবাদ করার পর কোনো কবিতা অনুবাদ করলে বা কোনো গান অনুবাদ করলে সেটা তত ভালো থাকে না। এটা একটা সমস্যা এই লেখাগুলো, বা সমস্যা বা সৌন্দর্য এরকম বলতে পারেন। তো আমার এখন ফিট কীরকম আসতেছে, আমার কি ইয়ে দেখা যাচ্ছে দেখি। এই অবস্থায় যদি থাকি তাহলে কি আমার, হ্যাঁ ক্যামেরায় সমস্যা হচ্ছে না সম্ভবত। আমি শুধু একবার চেক করি ইয়া থেকে।
একটা সমস্যা দেখতেছি ফেসবুকে যেহেতু অনেক ডিলে দেয়, আমার ওবিএসে কোনো সেটিং হয়তো ঠিক নাই। এখন কি সেটিং ঠিক করব? প্রচুর পরিমাণে ডিলে আছে, এই ডিলেটা সরাতে পারলে ভালো হতো আর কি। এখন আর সরানো যাবে না যেহেতু আমি লাইভে আছি, তার জন্য অনেক জিনিস আমার চেক করতে কষ্ট হচ্ছে, কারণ এখানে একটা জিনিস করতেছি সেইটা রেসপন্স করতেছে অনেক পরে গিয়ে ওইখানে। তার সব কিছু ঠিকঠাক আছে ধরে নিয়ে যদি কেউ দেখেন, মানে কি অন্তত একজন মানুষ যদি দেখেন, তাহলে জানায়েন যে আমার ইয়েটা স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, আমি যে কবিতার পেজটা অন করে রাখছি সেইটা দেখা যাচ্ছে কিনা, অন্তত এটা একটু আমার জানায়েন, তাহলে আর কি আমার সুবিধা হবে। এরপরে যদি আমি যাই, আমি তো আমার এইখান থেকেও প্লে করে দেখতে পারতেছি যে ঠিকঠাক আছে কিনা। প্রচুর ডিলে ভাই, প্রচুর ডিলে, আমি এই কথা বলছি আরও 2-4 মিনিট আগে হয়ে গেছে। যাই হোক, কবিতায় দিকে যাই। তো এই কবিতাটা মূলত আমার না, আমি আগেই বললাম। সাউন্ড কোয়ালিটিও চেক করা আমার একটা উদ্দেশ্য, সাউন্ড ক্যামেরা এসব। আমার উপরে ফ্যান চলতেছে, এই ফ্যানের নয়েজ ক্যাপচার করে কিনা এটা দেখতে হবে। আমার জানলা একটু খোলা আছে, কোনো গাড়ির হর্ন টন ঠিক আছে কিনা। এই কবিতা বাদ, এই কবিতাটা একটু দেখি। এই কবিতাটা আমার অনেক পছন্দের কবিতা, আমি নিজে লিখছি, তাও অনেক পছন্দের। এই কবিতাটা যখন লিখছিলাম তখন হলো আমার মাথায় যেটা কাজ করছিল, আমাদের একটা মানদণ্ড দরকার হয় যখন আমরা কোনো নৈতিক অনৈতিক কাজ ঠিক করতে যাই, বা নিয়ম কোনটা নিয়মের মধ্যে আছে কোনটা নিয়মের মধ্যে নাই, এগুলো যখন ঠিক করতে যাই তখন একটা আমাদের মানদণ্ড দরকার হয়। ধর্মের ব্যাপারে বলেন, রাষ্ট্রের আইনের ব্যাপারে বলেন, যে কোনো ব্যাপারে বলেন। ধর্মের ব্যাপারে মনে করেন মানদণ্ড আমাদের ইসলামে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এরকম ধরা হয়, কিন্তু এর মধ্যে অনেক প্রশ্ন আছে যে কোনটা কোনটাকে ধরা উচিত বা কোনটা সূক্ষ্মভাবে কোনটাকে ধরা উচিত, এই নিয়ে অনেক কথা আছে। কিন্তু বোঝানোর জন্য বলতেছি যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস এইটা কোরআনের মানদণ্ড, ইসলামের মানদণ্ড। সেরকম রাষ্ট্রের মানদণ্ড থাকে সংবিধান, তারপর পেনাল কোড, এরকম সেগুলোর ভিত্তিতে বিচার টিচার করা হয়, বা সংবিধান মূল ভিত্তি হিসেবে ধরা হয় কোনো রাষ্ট্রের সংবিধান। তার মনে যে কোনো ধর্মের ব্যাপারে আপনি চাইতে পারেন, খ্রিস্টান ধর্ম হোক, খ্রিস্টান ধর্মে বাইবেল, হিন্দু ধর্মে বেদ, পুরাণ, এইগুলো। তাই এই মানদণ্ডগুলো, কিন্তু আমি একটা যেই সমস্যাটা তৈরি হয় এই মানদণ্ডগুলো নিয়ে, যখন এই মানদণ্ডগুলো কোনো মানুষের হাতে চলে যায় আর কি, তখন সে নিজের ইচ্ছা মতো বদলাতে পারে, তার স্বার্থের জন্য ব্যবহার করতে পারে। বাংলাদেশের সংবিধানের কথাই যদি বলি, বাংলাদেশের সংবিধান মনে করেন আমি কালকে ক্ষমতায় চলে গেলাম, এখন আমি বলতেছি যে বাংলাদেশের সংবিধানে এই সমস্যা আছে। আমি ক্ষমতায় যাওয়ার পরে বললাম যে না, এইটা সমস্যা নাই, বা আমার বিরোধী পক্ষের কেউ এমন একটা কাজ করলো সেইটা আসলে কিন্তু সাধারণ মানবিক দিক থেকে অপরাধ না, কিন্তু সংবিধানের দিক দিয়ে আমি একটু সংবিধানের মার পেজ দিয়ে আমি অপরাধ করে দিতে পারি, এই যার একটা সমস্যা। তাই এইখানে একটা মানদণ্ড সেট করা যায় কি, ঈশ্বর প্রদত্ত কোনো মানদণ্ড সেট করা যায়, যেমন কোরআন। মানে আমি এখন তো ইসলাম ধর্মের, যেহেতু আমি কোরআনই বলবো, কিন্তু এমনিও কোরআন বলবো, যেহেতু আমি তুলনামূলকভাবে কিছু অন্যান্য ধর্মের অল্প হলে পড়ালেখা করছি। তাও অনেক হিন্দু ভাই বলতে পারে যে বেদ হবে মানদণ্ড। তাই এক কথায় এমন একটা মানদণ্ডে যাইতে হবে যাতে সবাই কমন একটা পর্যায়ে যাইতে পারে, সবাই সেটা মেনে নিতে পারে। কিন্তু সমস্যা হলো আমরা আর এরকম কোনো মানদণ্ডের উপরে নাই, কোনো মানব জাতি সবাই মানুষের মনস্তত্ত্বের উপর ভিত্তি করা মানদণ্ডের উপর দাঁড়ানো আছে। আর সেইটা তার যে ক্ষমতায় থাকে সে চাইলেই যখন খুশি তখন বদলায় নেয়, আর বদলায় নেওয়ার পরে আইন তার পক্ষে চলে যায়। আর আপনি যদি সৎ কাজও করেন, কিন্তু যেহেতু তার ওই মানদণ্ডে টিকতেছে না, বা ওই মানদণ্ড তো এখন তার দখলে, তাই আপনার আর কি শাস্তি হবে আর কি, এরকম একটা জিনিস বুঝাচ্ছিলাম। তা এইখানে আমি ওই মানদণ্ড বা সংবিধান বা জীবন বিধানরে আমি নিয়মের বই দিয়ে লিখছিলাম, আমার এটা মনে আছে যে নিয়মের বইতে তো অপরাধ, তাই এটা হলো নিয়মের বই, যে কোন নিয়মে কী করতে হবে সেইটা একজনে লিখে রাখছে, আর ক্ষমতাশীল লোকরাই যেটা বলে পাল্টায়। তা আমি কবিতা আবৃত্তি না করি, এমনি একটু আবৃত্তি অত ভালো করতে পারি না, আবৃত্তি করতে পারি না, কিন্তু যতটুকু চেষ্টা করা যায়। তাই কবিতাটা এরকম: আমাকে তোমরা জীবন্ত মমি করে রেখেছ, আমার খুলি থেকে সরিয়ে নিয়েছ আমার সব স্বপ্ন, আর তার বদলে ঢুকিয়ে দিয়েছ দুঃস্বপ্ন সহস্র কীট। আমি সব দেখতে পারছি, শুনতে পারছি, কিন্তু চিৎকার করতে পারছি না। সেলাই করে দিয়েছ ঠোঁট ক্ষমতার শত দিয়ে। এখানে আমি এরকম বোঝাতে চাইছিলাম যে আমাদেরকে এই কোনো রাষ্ট্র সংবিধান, বাংলাদেশের সংবিধান তো উদাহরণ বলে খোলামেলাই বলি, যে এমন একটা অবস্থা আপনি হয়তো এমন কোনো কাজ করতে যাচ্ছেন সেটা মানবিক দিক থেকে ঠিক, কিন্তু আপনি কিছু করতে পারবেন না, আপনার আইন দিয়ে হাত পা বাঁধা থাকবে। তা এরকম কিছু কিছু সমস্যা আছে। তা এই সমস্যা নিয়ে করছে যে আপনার ক্ষমতার সুতো দিয়ে আপনার ঠোঁট সেলাই করে দেওয়া, আপনি চাইলেও সব কিছু বলতে পারবেন না, সব কিছু করতে পারবেন না, সেটা যতই ঠিক হোক।
আর আপনার যত ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল ভালো কিছু করার, সেটা হুট করে গায়েব করে দিতে পারে এইসব নিয়মের বই। এরপরে, আমি ফুটবলে লাথি দিয়ে শাস্তি পাচ্ছি কারণ তোমাদের নিয়মের বইতে তা অপরাধ, আর তোমরা আমার মস্তিষ্কের প্রতিটি নিউরন বেঁধেছ আইন দিয়ে, তারপর ঘেলু নিয়ে খেলছো ফুটবল। এইখানে আইনের বই যেহেতু তাদের, নিয়মের বই যেহেতু তাদের, তাই আমার যে কোনো কাজকে তারা শাস্তি হিসেবে দেখাতে পারে। আমরা এমন এক সময় দেখছিলাম যে জঙ্গি ধরতো, সেই জঙ্গি ধরতো কী দিয়ে, আমপারা সিপারা এইসব বই দেখিয়ে এক সময় জঙ্গি ধরতো বা জঙ্গি আটক করতো, এরকম আমরা প্রচুর নিউজ দেখছি। আমপারা সিপারা বই পর্যন্ত জঙ্গি বই হিসেবে দেখানো হয়েছে। তা এইটা মনে করেন তাদের নিয়মের বইতে তো এটা অপরাধ, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে তো এটা অপরাধ না। ইসলামিক এমন অনেক বই আছে যেটা বর্তমান গণতন্ত্রের বিরুদ্ধে যায়। শরিয়ার বই পড়তে গেলে দেখবেন যে গণতন্ত্রের বিরুদ্ধে যেই কথা বলে, তা এইগুলো মনে করেন এক প্রকার জঙ্গি বই, ওনাদের নিয়ম অনুযায়ী, মানে এই রাষ্ট্রীয় সংবিধানের নিয়ম অনুযায়ী কিন্তু এক প্রকার জঙ্গি বই। তা এই নিয়মের বইতে তো অপরাধ। আবার এরা মনে করেন এই গণতন্ত্র প্রতিষ্ঠান নামে হাজার হাজার মানুষ খুন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠান নামে শত শত মানুষ খুন হবে, এটা আর কি একদম সাধারণ বিষয়। তাই এরকম বলছিলাম যে আমি ফুটবলে লাথি দেয় কিন্তু শাস্তির কিছু না, কিন্তু তাদের বিরুদ্ধে যেহেতু গেছে তাই আমি শাস্তি পাচ্ছি। আর ওরা আমার মাথার নিউরন আইন দিয়ে ভেতরে ফুটবল খেলতেছে, ঘিলু নিয়ে ফুটবল খেলবে, কিন্তু ওইটা তাদের নিয়মের বইতে যেহেতু অপরাধ না, তাই সেটা অপরাধ না, ওইটা তারা মাফ পেয়ে যাবে, এরকম করে বলছিলাম। এখন কি কোনো কমেন্ট আসছে? একটা ভিউ কি আমি নাকি? এখনও কোনো কমেন্ট আসেনি, ঠিক আছে, চলা যায়। আমি জানি কেন তোমরা আমার হৃদয়ে হাত দিচ্ছ না, কারণ সেখানে আছে আমার মায়ের চোখের পানি আর প্রকাশ্যে না আসা আমার ভালোবেসে পাওয়া সব ক্ষত। সেই হৃদয় তোমরা ব্যবহার করতে চাও। এইখানে যেভাবে আমি লেখার সময় হয়তো এরকম বোঝাতেছিলাম যে ইমোশন আমাদের এটা বহুত ম্যাটার করে। যখন এইসব এই সংবিধানের মারপেস খেলে যখন আমরা ইমোশনালি কোনো কিছুর পরে অ্যাটাচড হয়ে যাই বা আমাদের ইমোশন কাজে লাগে কোনো কিছু করি, যে কোনো আন্দোলন দেখেন, বাংলাদেশের হোক আর বহির্বিশ্বের হোক, যখন ওইটা এই নিয়ম নীতির বাইরে যে একটা মানে ইমোশনের জায়গায় যে দাঁড়ায়, এই ভাষা আন্দোলনের কথা বলেন আর ৭১-এর কথা বলেন, যখন ইমোশনাল পর্যায়ে যে দাঁড়াইছে তখন আর কি এরা কিন্তু করতে পারি নাই, কোনো কিছু কন্ট্রোল করা যায় না অস্ত্র দিয়ে। কারণ ইমোশন যদি আপনি অস্ত্র দিয়ে কীভাবে কন্ট্রোল করবেন? এই আন্দোলনে যেরকম ২৪-এর আন্দোলন যেরকম দেখা যাচ্ছিলো যে একটারে মারি একটাই যায়, বাকিটা যায় না। তা এরকম যদি দেখেন, তাই ইমোশন, এগুলো তো ইমোশনের পরেই অনেক জিনিস হয়েছে যে ইমোশনে বুক পাতায় দেওয়া গুলির সামনে, এগুলো তো ইমোশন ছাড়া সম্ভব না। তাই এরা মানে এরকম হচ্ছে, যারা ক্ষমতাসীন আছে তারা সহজে ইমোশনের জায়গায় হাত দিতে চায় না। মনে করেন আপনারা ধর্মীয় কোনো বিধিবিধান নিয়ে ওরা কিন্তু কিছু বলবে না, করতে দেবে না, ঠিক আছে, অনেক জিনিসই করতে দেবে না, ধর্মে আছে কিন্তু করতে দেবে না, কিন্তু ওরা প্রকাশ্যে বলবে না, কারণ আপনারা ইমোশনালি এটা করা করতে চায় না, আসলেই করতে চায় না, যারা ক্ষমতায় আছে তারা করতে চায় না। কারণ এইখানে যদি একবার আপনারা খেপাই তুলতে পারে ইমোশনাল জায়গা নিয়ে, ইমোশন নিয়ে, তাহলে কিন্তু মানে অনেক বড় বড় জিনিসের পতন হয়। গেই সেই সব স্মৃতি আর দোচকের ভয়, তাই আত্মহত্যা করতে পারছি না। তা এরকম এই লাইনটা গুরুত্বপূর্ণ আমার কাছে। আমি যে সময় লিখছিলাম তখন আমার কাছে এই লাইনটা অনেক ভালো লাগছিল, যে আমাদের কাছে কিন্তু এরকম অনেক পর্যায়ে চলে আসে যে আমাদের সামনে আগানোর আর কোনো পথ নাই, তখন হয় পিছাতে হবে, নয় সব মানে হয় মার খেতে হবে, আর না হলে শেষ করতে হবে সব কিছু, নিজে শেষ করতে হবে। তা এরকম একটা জিনিস যে দোজকের ভয়, যেহেতু সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, আল্লাহতে বিশ্বাস করি, তাই দোজকের ভয়। আর আমার সে পুরনো স্মৃতিগুলো, যেই স্মৃতি একটু আগে উপরে 2 লাইন বা 4 লাইনে আমি যেটা বলছি, যে ওই স্মৃতিগুলো আর দোজকের ভয়, তাই আত্মহত্যা করতে পারছি না। এতগুলো দেখতেছি, এত কিছু শুনতেছি, এত জিনিস দেখতেছি, কিন্তু কিছু করতেও পারতেছি না, আবার আত্মহত্যা করতে পারতেছি না। এরপরে, আমি জানি না কোনোদিন মুক্ত হতে পারবো কিনা, আমি জানি না তোমাদের মুখোশ খুলতে পারবো কিনা, তবে আমি আত্মসমর্পণও করবো না, ক্ষমাও চাইবো না তোমাদের কাছে, এগুলোর পাওনা তো একমাত্র তার। এটা লিখছিলাম আমি সৃষ্টিকর্তার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, যে আমি জানি না আমি কোনোদিন মুক্ত হতে পারবো কিনা, আমি জানি না এইগুলো যারা করতেছে, নিয়মের বই নিয়ে খেলা করতেছে, যারা নিয়মের বই একবার পাল্টাচ্ছে, একবার নিজেদের পক্ষে নিচ্ছে, একবার বিরোধী দলের বিপক্ষে নিচ্ছে, এরকম দমন পীড়ন করার জন্য নিয়মের বইগুলো চালাচ্ছে। তা এইগুলোর ব্যাপারে আমি মুখোশ খুলতে পারবো কিনা জানি না, আমি বা আমার মতো লোক যারা আছে তারা। আবার আমি আত্মসমর্পণও করবো না, যদি শহীদ হওয়া লাগে তাহলে শহীদ হতে হবে, এরকম একটা কনসেপ্টে লিখছিলাম। আর ক্ষমা চাইবো না তাদের কাছে, এইগুলো ক্ষমা চাওয়া আর করা, এগুলো তো শুধু সৃষ্টিকর্তার কাছেই আমি চাইবো। আত্মসমর্পণও করবো সৃষ্টিকর্তার কাছে, ক্ষমা চাইবো সৃষ্টিকর্তার কাছে। আত্মসমর্পণ করবো বলতে, আমরা যখন মুসলিম পরিচয় দেই তখন কিন্তু আসলে আমরা সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করি। মুসলিম অর্থই কিন্তু এরকম, যে সৃষ্টিকর্তার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে শান্তি খোঁজা, এরকম।
তাই আমরা এখন যদিও মুসলিম দাবি করি, আল্লাহর কাছে কিন্তু খুবই কম মানুষ আছে আত্মসমর্পণ করা। কিন্তু এই আল্লাহ যেগুলো জিনিসগুলো ডিমান্ড করে যে আল্লাহ সার্বভৌমত্ব, আল্লাহর সব ক্ষমতা, আল্লাহর হুকুম মতো চলবে, আমরা কিন্তু এরকম অনেক জিনিসগুলোই ডিনাই করি। এইসব নিয়মের বইতেই মনে করেন, এইসব নিয়মের বইতে হয়তো লেখা আছে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে জনগণের হাতে বা সিলেক্টেড কিছু লোকের কাছে, কিন্তু আল্লাহ তো কোরআনে বলতেছে সার্বভৌমত্ব হবে আল্লাহর, আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে সেইভাবে আইন চলতে হবে। মানে এই দুটো কিন্তু একদম আলাদা। তাই এরকম আমার কথা, আমার আত্মসমর্পণ শুধুমাত্র আল্লাহর কাছে। আমি তোমাদের কাছে মায়ের খাচ্ছি খাচ্ছি এটা ভালো কথা, এর জন্য আমার পুরস্কার আছে, কিন্তু আত্মসমর্পণ আল্লাহর কাছে এরকম। তোমাদের তো পরকালে বিশ্বাস নেই, তবুও বলে রাখি, যেদিন আমি শহীদ হব তোমাদের সবার নামে নালিশ করব সেদিন। আমি বেশি কিছুর প্রতিশোধ চাইব না, শুধু আমার দুশ্চিন্তা আর দুঃস্বপ্ন দেব তোমাদের, তাতেই আমার করুণা হবে আর তোমাদের হবে অনুশোচনা। হেডফোনটা খুলে রাখি, লাগতেছে না এটা, একটু শোনো। আমার খুব মাকে দেখতে ইচ্ছা হচ্ছে, প্রিয় তোমার গানের গলাও ভুলতে চাচ্ছি। তোমরা কি আমার শেষ অনুরোধটা রাখবে? দোহাই তোমাদের, তোমাদের আঘাত যেন আমার শিরদাঁড়াটা, তোমাদের আঘাতে যেন আমার শিরদাঁড়াটা না ভাঙে। ওটাই তো তোমার আর আমার পার্থক্য হয়ে আছে। এটা এগুলো হয়তো এক্সপ্লেন করার দরকার নাই, কিন্তু শেষে লিখছি যে দেখো তোমাদের আঘাতে, মানে এটা একটা মেটাফোর, মানে শিরদাঁড়া ভাঙা না ভাঙা তো কোনো ব্যাপার না, কিন্তু শিরদাঁড়া একজন মুমিনের বা মুসলিমের যেভাবে শিরদাঁড়া শক্ত থাকে, অন্যায়ের কাছে সে মাথা নত করে না বা অবনত হয় না, তাই সেই জিনিসটাই এখানে প্রতীকী হিসেবে তুলে ধরতেছে যে আমার যখন মারবা আমার জন্য শিরদাঁড়াটা না ভাঙে। কারণ আমার আর তোমার মধ্যে পার্থক্যই তো শিরদাঁড়াটা। তুমি বশ্যতা স্বীকার করছো তাগতের কাছে, আমি স্বীকার করি নাই। তাগত বলতে যারা আল্লাহর বিরুদ্ধে আইন সৃষ্টি করে বা আল্লাহর বিরুদ্ধে এমন কোনো আইন যেটা প্রতিষ্ঠিত করতে চায়, তা এইটাই তোমার আর আমার মধ্যে পার্থক্য। আবার একটু এটা চেক করি যে হ্যাঁ, তার মানে ঠিক আছে। আমি এটাকে একটু ডিলে হলেও ঠিক মতো হচ্ছে। তা গেল এই কবিতাটা আমি এই বিষয়ে লিখছিলাম, এইটা একটা গান আমি কপি করে লিখছিলাম। এই যে একটা কবিতা, এইটা কাল্পনিক লেখা ছবি চ্যাট জিপিটি, এটা চ্যাট জিপিটি বানিয়েছিলাম আমার একটা ছবি দিয়ে, আর পিছনে বলছিলাম একটা মেয়ের ছবি দেওয়া, আর সিলোয়েট স্টাইল বলে সম্ভবত এটাকে, যে সাদা কালো করা। তো এরকম এই কবিতাটাও আমার কাছে ভালো লাগছে। এটা আমার পুরো মৌলিক কবিতা, এটা আমি নিজে লিখছিলাম। যে এটা এরকম যে একজন সবসময় অন্যজনের উপর দায় দেয়, কোনো একটা সম্পর্কে আছে বা এরকম, তাই একজন সবসময় দায় দেয় আর একজন চুপ করে সবসময় সহ্য করে, কিন্তু সহ্য করাটাকে আরেকজন মানে সেকেন্ড পার্সন দুর্বলতা হিসেবে, মেয়েটা দুর্বলতা হিসেবে গ্রহণ করতেছে। তা এরকম, তা এই ছেলেটা একসময় একা একা কথা বলতেছে বা মনের ভাষা ব্যক্ত করতেছে, যদি তোমার কথায় সবগুলো রিপ্লাই দিতাম তাহলে কি হতো, তুমি তো সবগুলো বলতেছো তোমার মতো করে বলতেছো। তা এই কবিতাটা আমার কাছে ভালো লাগছিল, দেখি একটু আবৃত্তি করতে পারি কিনা। কি হতো যদি আমি সব বলে দিতাম, তুই হয়তো কান্না করতি, আমি তোরকে জিতে যেতাম। মানে এরকম, আমি যদি সব কথা বলতাম তাহলে তো তুমি তো কান্না করতা, যে তুমি এত দুর্বল করে তুলতাম তোমারে, বা তোমার এত ভুল এইসব যদি দেখাতাম তুমি তো তর্কে তো হারতাই, আরও তুমি কান্না করতে পরে। তুই ভাবিস আমি ভুলে যাই, যা শুনলে কষ্ট পাবি ইচ্ছা করেই তো গিলে খাই। তুই তর্কে জিততে চাস, তাহলে বল আমাকে কী দিছিস, সুন্দর একটা ঘড়ি দিয়ে সব ভালো সময় কেড়ে নিয়েছিস বা সব ভালো সময় নিয়ে নিয়েছিস। আমাদের সমাজে এরকম হয় যে এটা এই কবিতা না, অন্য অন্য পার্সপেক্টিভে হয় যে আপনার অতীতে কোনো একটা সময় কেউ একটা সাহায্য করছে, একটা ভালো সাহায্য করছে। মনে করেন আপনার এক সময় আপনি যখন খুব অর্থভাবে ছিলেন, তখন আপনার টাকা পয়সা দিয়ে কেউ সাহায্য করছে, খুব ভালো পরিমাণে সাহায্য করছে। এখন যখন আপনার অর্থ অবস্থা ভালো হয়েছে, সে আপনার সাথে এরকম ব্যবহার করতেছে যেন সে তার কাছে কৃতজ্ঞ, আপনি তার কাছে কৃতজ্ঞ, কিন্তু সে এমন ব্যবহার করতেছে যেন সে আপনার জীবনটা শেষ করে দিতে পারে। তো এরকম, কারণ তারে দিয়ে যেহেতু আমার মূল্য বাড়ছে, সে চাচ্ছে যে এখন যেন আমি আমার মূল্যহীন হয়ে যায়, এরকম একটা জিনিস। তাই সে অনেক মানুষ আছে আপনি দেখবেন যে আপনারা অনেক সময় অনেক জনের দিয়ে সাহায্য করছে, সাহায্য করার পরে সে যখন দেখতেছে যে আপনি আবার ভালো হয়ে গেছেন, তার থেকে উপরে চলে যাচ্ছেন বা এরকম কিছু, তখন সে আবার আপনার নামানোর জন্য চেষ্টা করবে, তখন বলবে যে আমি তোমার ওইটা দিয়েছিলাম মনে আছে, ওইটা না থাকলে তো তুমি জিরো ছিলা। তাই এইটা একটা আমার কাছে আজীবনের প্রশ্ন। এই নিয়ে আমি আরও 5-6 বছর আগে মনে হয় বুঝতেছিলাম যে এরকম অনেক মানুষ আছে, সে আমাদের সাহায্য করার পরে যখন আবার আমরা মনে করেন একটু ভালো অবস্থায় চলে যাই, তখন আবার আমাদের ক্ষতি করার চেষ্টা করে। সেই সময় ওই খোঁটাটা দেয় যে তোমার আমি সাহায্য করেছিলাম, তাই সাহায্য না করলে তো হতে পারো না, এখন তাই তোমার আবার খারাপ হতে হবে বা আমার নিচে যাইতে হবে, নাহলে তো সমস্যা। এটা আমি এখন বোঝাতে পারতেছি না, আমার টাইম লাগবে এই জিনিসটা বোঝাতে। আমি এরকম একটা ডকুমেন্টারি বা একটা ইউটিউব ভিডিও বানাবো, তখন আমি সময় পাবো।
এটা এক্সপ্লেন করা লাগবে আমার এরকম, যে আমরা যখন কাউকে কোনো কিছু দেই সেটা তো পাওয়ার উদ্দেশ্যে দিলে একরকম, না পাওয়ার উদ্দেশ্যে দিলে একরকম। তো এরকম জীবনে আপনি এমনি বলে রাখতেছি, জীবনে হয়তো আপনি এরকম অনেক মানুষ পাবেন যারা আপনার দিছে, অতীতে সত্যি আপনার দিছে, আপনি তার কাছে কৃতজ্ঞ, কিন্তু এখন সে আপনার ভালো চায় না। যেহেতু সে অতীতে আপনারা দিছিল, সে এখন সব কিছু আপনার কাছে ফেরত চায়। আপনি নিজেও যা অর্জন করছেন সেই জিনিসগুলো সে ফেরত চায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তা এই টপিক বাদ দেয়, এখন দেখি কী আছে। তো এরকম আমি একটা কথা বলছিলাম, সে আমার একটা ঘড়ি দিয়েছে, খুব ভালো একটা ঘড়ি দিয়েছে, কিন্তু ঘড়ি দিয়ে আমার সাথে এরকম ব্যবহার করতো বা এরকম কিছু করছে যে আমার যত ভালো সময় ছিল, যত আমি ভালোভাবে আমার মুহূর্ত কাটাতে পারতাম, যে আমার হাসি খুশির জীবনটা কাটাতে পারতাম, সব আমার ভালো সময় কেড়ে নিছে। কিন্তু আমার সুন্দর একটা ঘড়ি উপর দিয়েছে, এটা কিন্তু ঠিক। তো এই জিনিসটা আর কি এরকম। তারপরে কই গেল, বল আমাকে কী দিছিস, আমার সব বলে বলে আমার থেকে সব কেড়ে নিয়েছিস। বল আমাকে কী দিছিস, শত লক্ষের ভুল ঠিকানা দিয়ে ভবিষ্যৎ থেকে কেড়ে নিয়েছিস বা ভবিষ্যৎ থেকে দূরে নিয়েছিস। কই সাহস থাকতে বল আমাকে কী দিছিস, লম্বা স্বপ্নের কথা বলে রাতের ঘুম কেড়ে নিয়েছিস। এরকম, এইটাও এই আগের কথার মতোই, যে এরকম অনেকে আপনার অনেক লম্বা লম্বা স্বপ্ন দেখাবে যে আমার সাথে থাকলে এই হবে সেই হবে, তুমি আমার সাথে ব্যবসা করো, এই ব্যবসা করলে এই করবো সেই করবো, বা তুমি আমার বিয়ে করো, বিয়ে করলে এই হবে সেই হবে। কিন্তু এরকম আপনার লম্বা লম্বা স্বপ্ন দেখাবে, তারপরে আপনার টেনশনে এত পরিমাণ প্যারা দেবে বা এত পরিমাণ টেনশন দেবে, আপনার রাতের ঘুমিয়ে চলে যাবে। তো সে কিন্তু আপনার স্বপ্ন দেখাইছে, কিন্তু এই স্বপ্নতে আপনি আর ঘুমাতে পারবেন না, আপনার টেনশনে মাথা ব্যথা হবে বা মাইগ্রেন শুরু হয়ে যাবে, এরকম এক অবস্থা। এখন বল, তোরে আমি কি, তোরেই ডাইরেক্ট তোরেই সরাসরি লিখছিলাম, তোকেও লিখি নেই, তোরে আমি কি ফেরত দেবো, উপহার নাকি অভিশাপ? আমি যদি রেখে হাতও তুলি হয়ে যাবে তা মোনাজাত। এটা এরকম জন্য লিখছিলাম, যেহেতু আমার অতীতে সাহায্য করছে এর জন্য তো আমি তার কাছে কৃতজ্ঞ। এখন আমি তো তার অভিশাপ দিতে পারতেছি না, তা আমি যদি রাগে কোনো সময় হাতও তুলি, চর দেওয়ার অভিনয়টা এরকম দেখাই যে তোর কিন্তু গায়ে হাত দেবো এরকম। তা আমি এরকম বোঝাতে চাচ্ছিলাম যে আমি যদি রাগ হয়ে গায়ে হাত তোলার জন্য হাত তুলি, তা ওই হাত তো আর ওই গায়ে লাগবে না, তো মোনাজাত হয়ে ফেরত যাবে আর কি, আমি তো শেষ পর্যন্ত মোনাজাত করে ফেরত দেবো। যদি তোকে মনে পড়ে, এটা তো কবিতার জন্য ফিকশনাল হিসেবে লিখছিলাম আমি 4 লাইন। যদি তোকে মনে পড়ে রাতে, সে রাতে আর ঘুম আসবে না, যদি কোনো রাতে ঘুম আসে আর হাসান উঠবে না। ও আমি বেশিরভাগ কবিতাগুলো হাসান নামে লিখি, আমার নিজের নামে লিখি না। একটা নক্ষত্রের রাত নামে একটা হুমায়ুন আহমেদ স্যারের নাটক আছে, ওই নাটকে হাসান নামে একটা চরিত্র আছে, ওই চরিত্রর জায়গায় থেকে আমি বেশিরভাগ কবিতাগুলো লিখি, ওই চরিত্রর পজিশনে থেকে। তাই ওই নামগুলো আমি হাসান দিই বেশি। আমার অনেকগুলো কবিতা আছে যে হাসান নাম দিয়ে শুরু করা বা হাসান নামে শেষ করা, এরকম একটা ছদ্মনাম বলতে পারেন, ছদ্মনামও না, কিন্তু ওই নামেই দেখি, যেহেতু আমি নিজের নাম ব্যবহার করি না কবিতার মধ্যে, তাই ওরকম দিচ্ছি। একটা কবিতাই সম্ভবত আমি নিজের নাম ব্যবহার করছিলাম, আর তাছাড়া আর কোনো কবিতায় সম্ভবত আমি ব্যবহার করি নাই নিজের নাম। তাই এরকম এইটা এখানে এরকম বোঝাতে চাচ্ছিলাম, যদি আমি কোনো রাতে তোরা মনে পড়ে, মানে যার কথা বলতেছি তার কাছে আমি কৃতজ্ঞ, তাহলে আমার আর ঘুম আসবে না। কিন্তু কারণ তারা তো আমি পছন্দ করতাম এক সময়, তার কথা মনে পড়লে। আর যদি সত্যিই ঘুম আসে, তার মানে ওইটা আমার ঘুম না, ওইটা হলো আমার মরে যাওয়া। যে তারা মনে পড়ার পরেও আমার ঘুম আসছে, তার মানে আমি মরে গেছি, তা না ছাড়া আমার ঘুম আসতো না। তাই জন্য লিখছি হাসান আর উঠবে না। যদি কোনো রাতে সত্যি ঘুম আসে মনে পড়ার পরেও, তাহলে আর হাসান উঠবে না। এই কবিতাটা ছিল। এই কবিতায় কমেন্ট পড়ছিল 3টে, এই যে 3টা কমেন্ট, মানে একটাই আমার, দুজনে ভালো খারাপ এরকম কিছু লিখিনি, কিন্তু কমেন্ট করছিলাম। আর এটা হলো আমার জন্মদিনের, এখানে লিখছিলাম 22 সালের, 23 সালে জন্মদিন নিয়ে কোনো কবিতা লিখিনি, 22 সালে জন্মদিন নিয়ে কবিতা লিখছিলাম। এটা কী দিয়েছিলাম, এই সময় সম্ভবত আমি অ্যাডমিশনে ছিলাম সম্ভবত আমার, এই নিয়ে আমি লিখছিলাম। এই কবিতার আবৃত্তি করতেছি না, এরকম আমি লিখছিলাম যে, তো ভুলে গেছে কি সে লিখছিলাম, যে আমি জীবন ভরে কষ্ট করছি বা এরকম কষ্টের পর কষ্ট করে যাচ্ছে, কিন্তু কষ্টের ফলাফল আমি এরকম পাচ্ছি না। যে আমার আশেপাশের মানুষ যে সময়, এটা সেই কবিতা না, আবৃত্তি করি আমি নিজে, একবার রিডিং করে দেখি। সবাই তো লাভ পায় ব্যবসায়, আমার ভাগ্যে ক্ষতির ছায়া, ভাবতাম স্বপ্নের চাষি করব চাষি দামি, তাই সঁপে দিলাম জীবন মায়া। এটা এরকম লিখতেছিলাম যে সবাই তো ব্যবসা করে লাভ পায়, তা আমিও ব্যবসা করি, তাই ব্যবসা কী করা, কিসের ব্যবসা করা যায়, আমি স্বপ্নের ব্যবসা করব। যেহেতু স্বপ্ন অনেক দামি জিনিস, আর তাই জীবনে সব কিছু দিয়ে দিলাম আমার স্বপ্নের পিছনে। ভেবেছিলাম হব আরব বেদুইন, ধুলোয় উড়াবো সুখ, এখন পায়ে হেঁটে চলা প্রতিটা বালুতে আমার ঝরানো দুঃখ। যত যা ছিল বন্ধক রেখে করেছিলাম স্বপ্নের চাষ, ব্যবসায় আমি নিঃস্ব হয়ে হতে চলেছি দাস। তো এরকম আরব বিজনের কথা বলছিলাম, আরব বিজনের তো বালির মধ্যে তো ছুটে বেড়ায়, তাই এরকম
আমার তো এরকম ব্যবসা, আরব বেদুইনরা কিন্তু ব্যবসায় অনেক পটু ছিল, ওরা ব্যবসা করতো ইসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে পড়তে গেলে ওরকম দেখবেন ওরা মানে জাত ব্যবসায়ী ছিল এরকম, তাই ভাবছি ওরকম আমি ব্যবসায়ী করবো, তাই এরকম ব্যবসা করতে যাই দেখলাম আমার এমন লস হয়েছে যে প্রতিটা বালিকোনায় কোনায় আমার দুঃখ লেখা, আর যা ছিল তা তো বন্ধক দিয়ে দিছি, এখন আমি নিঃস্ব হয়ে গেছি, এখন আমি কৃতদাস হিসেবে বিক্রি হয়ে যাবে এরকম একটা অবস্থা। তা স্বপ্নপুরে সব শেষ আমার, শুধু ছাইগুলো আছে সাথে, মহাজন ঘরে নিঃশ্বাস ফেলে শুধু সুদ মুনাফার কথা বলে। আমি এটার জন্য কোন কবিতা থেকে আমি রেফারেন্স নিয়েছিলাম আমি ভুলে গেছি, কোন কবিতা থেকে যেন এই কনসেপ্টটা আমার নেওয়া। তো এরকমই যে শেষের দিকে আসি, ফসল কাটতে গিয়ে দেখি আমার মূলধনী না মেলে, কষ্ট শেষেও সব হারানো আমি কুলাঙ্গার ছেলে। আমার বোধ হয় আর ভালো থাকাটা হলো না, আমার বোধ হয় আর ভালো থাকাটা আমার বোধ হয় আর ভালো রাখাটা হলো না। এটা কোন গানের থেকে যেন এই চার লাইনটা আনা। খালি হাতে সন্ন্যাসী বেশে মহাজন যে বলি শেষে মেশে, নিয়ে যাও আমার সব, শুধু শরীর ছিল তাও তোমারে দিলাম, তুমিই নাকি রব। ও এই কবিতাটা মনে হচ্ছিল কোন মহাজন আমারে ধরতেছে, পাকড়া করতেছে, এই করতেছে সব কিছু, কিন্তু লাস্টে এসে আমি এমনভাবে শেষ করেছিলাম যে এই যে আমারে ধরার জন্য চেষ্টা করতেছে, আমি যার সাথে লড়তেছি সেই তো আসলে আমার সৃষ্টিকর্তা, সে আমার রব, তার সাথে তো আমি এমনিও পারবো না অমনিও পারবো না, শুধু শুধু আমি যে এতগুলো কষ্ট করছি না বুঝে, তো এরকম। তা যদি আমি আগেই বুঝতাম তাহলে আর কি এই কষ্টগুলো করতাম না, শুরুতেই ধরা দিয়ে দিতাম এরকম। এইটাও একটা উর্দু কোনো জায়গা থেকে আমি এইটাই করছিলাম। এটা আমার নিচের লেখা। আমার একটা সমস্যা আছে যে আমার ঘুম হয় না রাতে, এরকম অনেক সময় হয় যখন টেনশন বাড়ে বা অনেক কিছু চিন্তা একসাথে মাথায় আসে, তখন আর ঘুম হয় না। এখানে কেউ কমেন্ট করছে, সমস্যা হলো আমার মোবাইল দিয়ে হলো আমি রেকর্ড করতেছি, যেহেতু মোবাইল দিয়ে রেকর্ড করতেছি তাই আর আমি চেক করতে পারতেছি না যে আসলেই কেউ কমেন্ট করতেছে বা লাইক টাইক হচ্ছে কিনা, এই যে এইটা, তাই এইটা তাও আমার প্রোফাইলে থাকবে, আমি এটা ডাউনলোড করে ইউটিউবে আবার আপলোড দেবো, আর শুধু দেখে দেওয়ার জন্য আর কি। লাইভ সম্ভবত এখন থাকে না ফেসবুকে, এরকম একটা আপডেট আমি দেখছিলাম। যাই হোক, প্রায় ঘুম আসে না যখন ঘুমাতে যাই রাতে, বারবার উঠে বসে পড়ি, ঘাম আর চিন্তা কপালের ভাঁজে, ভাবি সারাদিন আমার কত ভুল হলো, করতে চেয়েও পারলাম না, কি আশা গেল কত, যারাই আমার উপর আশা রেখেছিল, জমিয়েছিল বিশ্বাস ভালোবাসা, তাদের আশাতে পানি ফেলেছি, বিশ্বাসে খেলেছি পাশা। ভাবি বসে এখানে হয়তো কেউ চেনে না আমায়, আত্মাই না খোঁজে রঙিন জামায়। আমি বসে কাঁদছি যেখানে দগ্ধ মরুভূমি, অশ্রু দেখে ভাবে আমার আছে শীতল পানি। মানে এটা হলো আমার ভুল বুঝতেছে, আমি কষ্টে কান্না করতেছি, আমার চোখের পানি দেখে ওরা ভাবতেছে মরুভূমিতে দেখো ওর কাছে তো কত পানি আছে, ওর মুখ ভরা পানি, মানে মুখে পানির ঝাপটা বা এরকম কিছু। তো এই ভুল বোঝা জিনিস নেই, খারাপ আছে এই জিনিসটা মানুষ বুঝতেছে না। বন্ধুরা যখন ঘুড়ি উড়াচ্ছে, চাঁদ দেখছে নিশির, আমি সিন্ধু আশা জমাচ্ছি নিয়ে ঘাসের বিন্দু শিশির। এটা এরকম এই সময় এটা আমার মনে আছে, এটা আমি তখন আমার অ্যাডমিশন এক্সামের সময় আমি ছিলাম, সেই সময় আমি লিখছিলাম। তখন আমার আশেপাশের বন্ধুরা, আমি অ্যাডমিশনের চান্স পাই নাই, এটা একটা দুর্ভাগ্য। তো আমার আশেপাশের বন্ধুরা যখন বাসায় আমি দেখতাম তারা ঘুরে বেড়াচ্ছে, এলাকাতে ঘুরতেছে, মোটরসাইকেলে ঘুরতেছে, পিকনিক করতেছে, তখন আমি বইয়ের মধ্যে চেয়ার টেবিলে বসা। তো এই জন্য এরকম লিখছিলাম যে বন্ধুরা যখন ঘুড়ি উড়াচ্ছে, চাঁদ দেখছে নিশির, আর আমি ছোট ছোট আশা জমা, মানে ঘাসের মাথায় যেরকম শিশুর জমে, অতটুকু শিশির নিয়ে আস্তে আস্তে আমি আশা জমাচ্ছি আমার মনের মধ্যে। তা সেই আশা নিয়ে যখনই আবার ঘুমাতে যাই, আবারও উঠে বসি, আবারও কপালে জমে ঘাম, ভাবি বসে যদি ভুলগুলো শুধরাতে পারতাম, কতই না সুখে বাঁচতাম, কতই না সুখে মরতাম। এগুলো যখন লিখছিলাম তখন অনেক এই যে আমার বেশিরভাগ কবিতাগুলো আসলে ঘুম নিয়ে লেখা, ঘুম স্বপ্ন এই জিনিসগুলো নিয়ে লেখা, এটাও অনেক ঘুম টুম লেখা, এত আমি এখন আবৃত্তি করবো না। এইগুলো তো বাদ। এই যে বিক্রম বেতাল, এটাও জটিল, এটাও আমার মৌলিক কবিতা, এর আগেরটাও আমার মৌলিক কবিতা, মানে আমি নিজেই লিখছি পুরো কনসেপ্ট অনুযায়ী। বিক্রম বেতাল হয়তো আপনি চেনেন, বিক্রম বেতালের গল্পটা বলি। রাজা, এই রাজার নাম হলো রাজা বিক্রমাদিত্য। তো এর কাছে এক সন্ন্যাসী এসে বলে, এই যে কোনো কারণে, মানে এক এক গল্পে এক এক রকমভাবে দেওয়া, কিন্তু মূল কাহিনী হলো বেতাল নামে একটা ভূত আছে অনেক দূরে, একটা গাছে ঝুলে থাকে, তো সেই ভূতটাকে ধরে ঘাড়ে করে নিয়ে আসতে হবে। তাই সেই ঘাড়ে করে নিয়ে আসার সময় যেহেতু অনেক পথ হেঁটে হেঁটে আসতে হয়, তাও এই বেতাল কী করে, এর রাজারে গল্প শোনায়। সেই গল্প শোনানোর মধ্যে শর্ত থাকে যে এই গল্প শেষে রাজারে প্রশ্ন করা হবে, রাজা যদি ইচ্ছা করে ভুল উত্তর দেয় বা উত্তর না দেয় বা ইচ্ছা করে ভুল উত্তর দেয়, তাহলে রাজার মাথা
চৌচির করে ফেলবে আর কি, মাথা ফাটায় চৌচির করে ফেলবে এরকম, তাই মানে রাজার মৃত্যু হবে আর কি। তো এরকম। আর যদি কথা বলে রাজা, আর আমার একটা শর্ত ছিল এর মধ্যে যদি কথা বলে তাহলে আবার মানে ওই ভূতটা আবার সেই গাছে ফেরত চলে যাবে, মানে দুটাই সমস্যা, কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা। তাই রাজা বারবার মানে এরকম এক একটা গল্প বলে, রাজা যে উত্তর দেয় না, উত্তর না দিলে তো সমস্যা, যে উত্তর দেয় সে আবার আর কি উড়ে চলে যায়, এরকম বারবার করে আনা নেওয়ার মধ্যে এই বিক্রম বেতাল গল্পটা চলতে থাকে। তো এরকম আবৃত্তি করে ছোট কবিতা যেহেতু। মাথার মধ্যে হাজার প্রশ্ন, হাজার কানেক দ্বিধা, মাটিতে তার হাজার শেকড়, বাতাসে হাজার শাখা। আমি রাজা বিক্রমাদত্ত, ডরি না লক্ষ্য কেতাল, এখানে এসে বারে বারে ডরি, ঘাড়ে যখন বেতাল। বেতাল হলো সেই ভূত বা পেতনি, মানে পেতনি তো না, ভূত বা যাই বলেন পেত। কি করে লড়বো আমি, লাগে না কাজে তলোয়ার, বারবার আমি উত্তর খুঁজি, হাজার চিন্তার চিৎকার। যতবারই আমি জিততে যাব, ফাঁসি প্রশ্ন জলে বারবার, বেতাল হাসে তাচ্ছিল্যের সুরে, লড়বি আর কতবার। জেতার পথ আমি পেয়ে গেছি, বেতাল হাসি বন্ধ কর, তোকে শুধু তোকে শুধু শুধু ডরে ভয় মরি, ফোনটা অনেক ছোটো, ল্যাপটপে আসে যেহেতু, তুই শুধুই ভ্রান্ত অন্ধকার। লাস্টে রাজা বলছে যে এ আসলে কিছুই না, ওরে শুধু শুধুই ভয় পায়, ও একটা ভ্রান্ত অন্ধকারে, এরকম কি লিখছিলাম, থাক। যাই হোক, গেল। এই কবিতাটা মানে আমার কাছে খুবই ভালো মানে আমি মানে মনের খারাপ লাগা নিয়ে লিখছিলাম এরকম। একটু পানি খাই। 10টা 41 বাজে। মানে এরকম অনেক সময় হয় যে আমরা দেখি যে রাস্তায় মানুষ হিসেবে আমরা জন্মগ্রহণ করলেও যত সুযোগ সুবিধা পাই না, একটা বিড়াল হিসেবে জন্মগ্রহণ করলেও তার থেকে অনেক বেশি সুযোগ সুবিধা পাই আমরা অনেক সময়, এরকম হয় যে দেখবেন একই এলাকায় একই বাসার সামনে হয়তো এমন একটা ছেলে আছে যে ছেলের রাতের খাবার জোগাড় হয় নাই, সে রাতে না খেয়ে ফুটপাতে ঘুমাচ্ছে, কিন্তু তার পাশের বাড়ির বিড়ালটা তার সে এসি রুমে ঘুমায়, তার জন্য হাজার হাজার টাকা দামের খাবারটা। এরকম একটা জিনিস নিয়ে কবিতা লিখছিলাম যেরকম, বাউদের আজ বিড়াল বিয়ে, সেজেছে বিড়াল ছানা, বাড়িতে আজ খুশির দিন, রং মাখছে নানা, ডজন খানেক নাম তার, মিমিমণি নিমো, ডাক্তার সাহেব মাইনে পায়, না হয় যেন ব্যামো। মানে বিড়ালের তো অনেকগুলো নাম মানুষ আদর করে ডাকে, আবার সে বিড়ালের বিয়ে এই নিয়ে বাসার মধ্যে অনুষ্ঠান চলতেছে, আবার বিড়ালের জন্য আলাদা ডাক্তারও রাখা আছে, বিড়ালের জন্য কোনো অসুস্থ না হয় বিড়ালটা কোনো সময় এরকম। খেলনা তার পাহাড় সমান, প্রতিদিন যাই ঘুরতে, হাজার রকম খাবার সামাল, ছোট্ট পেট ভরতে। রাস্তায় সব উল্টু দেখে নিঃশ্বাস ছেড়ে কয়, কেন প্রভু আমার জন্ম বিড়াল হিসাবে নয়। মানে এই জিনিসগুলো যখন রাস্তায় মানে পথ থেকে হোক বা রাস্তা থেকে হোক, বল্টু যখন দেখতেছে যে বিড়ালের এত যত্ন হচ্ছে, বিড়ালের জন্য এত খাবার, বিড়ালের জন্য ডাক্তার, আর এই পাশে বল্টুর জন্য কিছু নাই, ওর ফুটপাতে ঘুমায়, চেয়ে চিনতে খায়, ওরকম ছোটোখাটো কাজ বাজ যদি করে কেউ দেয় তাহলে করে, ওরকম চেয়ে চিনতে খায় আর ঘুমায় রাস্তাতে। তো বল্টু বলতেছে, আল্লাহ তুমি কেন আমারে ওই ঘরের বিড়াল হিসেবে জন্ম দিলে না, যদি বিড়াল হিসেবে জন্ম দিতে তাও আমি এসে করে ঘুমাতাম, 3 বেলা খাবার পেতাম, খেলনা পেতাম, সুন্দর সুন্দর পোশাক পরতে পারতাম, কিন্তু মানুষ হিসেবে জন্ম দিয়েছ, তার জন্য আমি মানে এই জিনিসটা আমি ফুটপাথে আছি সেই জন্য, এরকম সেই আফসোসে আর কি বলতেছে, এরকম ছিল। এইটাও কবিতা, এটা আমার সবচেয়ে প্রিয় কবিতার মধ্যে, মানে কবিতা এটা নিয়ে আমি সবচেয়ে বেশি মানুষজন কমেন্ট করছিল। এরকম মানুষ আছে যে এই কবিতার রেসপন্স আমারই এই থাক, এ ব্যাপার না বলি। তাই এই কবিতাটা সুন্দর, আপনারা পড়ে দেখতে পারেন যদি আপনাদের মন চায়। একটু বড় এই কবিতাটা, অনেক বড় আমার তুলনায় নতুন লেখক হিসেবে, কিন্তু এরকম কবিতাটার থিমটা আমি বলি যে জঙ্গলে কাঠুরিয়া থাকতো, সেই কাঠুরিয়া তো হাতটাতে ফোসকা ভরা, হাত অনেক শক্ত, ও তো ভালোবাসা টালোবাসা সব কিছু বোঝে না, শক্ত মনের, কাটে বোঝেন না, মানে সবসময় মানে জীবন তো ধ্বংসের পরে বেঁচে আছে, জঙ্গলে থাকে, শিকার টিকার করে খায় আর কাঠ বিক্রি করে জীবন চালায়, যেহেতু কাটেও তো কঠোর হৃদয়ের মানুষ হয়ে গেছে। তাই সেই সময় দেখে যে মাকড়সার জালে একটা প্রজাপতি আটকে আছে, তাই সেই প্রজাপতিরে ও আলতো করে বাঁচাই তোলে, এরপরে আস্তে আস্তে তার চিকিৎসা করুক বা আস্তে আস্তে তার সেবা যত্ন করে, প্রজাপতির গল্প বলতো, এই করে আস্তে আস্তে ওই কঠোর মনের হৃদয়টা নরম মনের মানুষ হয়েছে। কিন্তু এরকম এক সময় দেখছে যে ওই জিনিসগুলো তার সাথে ভালো আগের মতো করতে পারতেছে না, বা আগের মতো গল্প বলতে পারতেছে না, বা মনের সব কথা ফুরাই গেছে সেই কাঠুরিয়ার, প্রজাপতি তার নতুন কিছু পাচ্ছে না, তখন ওই প্রজাপতি কী করছে, প্রজাপতি উড়ে চলে যাবে,
আর প্রজাপতি থাকবে না, কোনো মধ্যে থাকবে না সে কাঠুরিয়ার কাছে। এখন কাঠুরিয়া কি করার আছে, এখন প্রজাপতিরে যদি এরকম একটা লাইন লিখছিলাম যে প্রজাপতিরে যদি এখন আপনি শক্ত করে ধরতে চান, তাহলে তো ওই প্রজাপতির পাখনা টাকনা নষ্ট হয়ে যাবে, ওর আসল সৌন্দর্যই নষ্ট হয়ে যাবে, ওটা তো আর আপনি রাখতে পারবেন না। আবার যদি আপনি একদম হালকা করে ধরেন, সে হালকা করে ধরলেও তো সে উড়ে চলে যাবে। এখন আপনার কি করার আছে? তাই এই কাঠুরিয়া অনেক অনুরোধ করতেছিল যে তুমি যাও না, এখন তো আজকে ঝড়ের সিজন, তাই তুমি ঝড়ের সিজনের মধ্যে যেও না, তুমি যদি যাও এখন তাই ঝড়ের সিজনে তোমার অনেক বিপদ হবে, অন্তত ঝড়টা পর্যন্ত সামলা মানে ঠিক হোক, এরপরে তুমি যাও। তার প্রজাপতি শুনলো না, ওই অবস্থায় চলে গেছে। তা কবে কাঠুরিয়া এরকম লিখতেছিল যে আমার ফুসকা পড়া হাত আমি তোমার কীভাবে ধরে রাখি, তুমি তো চলে যাবে। তাই এরকম চলে যায়। তারপরে কবিতা আবার লিখতেছিল যে তুমি কবে ফিরে আসবা, কবে তোমার ফিরে আনতে হলে কী করতে হবে বলো, আমি সে সব কিছু করতে রাজি আছি, এরকম নিয়ে আর কি ছিল। তো লাস্টের 2 লাইনে এরকম লিখছিলাম, ও এত কিছু লিখছি, তারপরে 2 লাইন দিয়ে আমি একদম কবিতাটা শেষ করছি। শুধু এই 2 লাইনই তো কারণ, আমার অপেক্ষার মাহেন্দ্রক্ষণ আমার সেও ভীষণ, এইটা দিয়ে শেষ করছে। আমার কাছে অনেক ভালো কবিতা ছিল, আমি অনেক সময় নিয়ে লিখছিলাম এই কবিতাটা। এটাও আমি অ্যাডমিশনে থাকা গেলে লিখছিলাম। এটাও অ্যাডমিশনে কিনা আমার মনে নাই, অ্যাডমিশনে তো শুরুর দিকে যখন গেছিলাম বা এরকম কিছু আমার মনে নাই। তোরা দেখছিস আমি কাঁদছি, আসলে আমার চোখে, তোরা দেখছিস আমি কাঁদছি, ও না আরেক লাইনে চলে গেছে যেহেতু মুখস্থ। তোরা দেখছিস আমি ঘুমাচ্ছি, আসলে আমার চোখে স্বপ্ন সাজে, তোরা ভাবছিস আমি একাকী কাঁদছি, আসলে আমি তখন খোদার কাছে, তোরা বলছিস আমি ব্যর্থ, আসলে আমি শিখছি ঘুরছি না ক্লান্ত। ও এটা প্রতিটা কবিতায় আমি কোনো না কোনো কারণে লিখছিলাম যা দেখি, মানে বেশিরভাগটাই কোনো না কোনো কারণ আছে। তা এই কারণটা, এই জিনিসটা আমার খুবইভাবে আমার সমস্যা করে আমার লাইফে। যে আমি মূলত আমার পড়ালেখা, আমি কিন্তু এই একাডেমিক পড়ালেখা ছেড়ে দেবো ভাবে আজকে আমি এখানে পড়ছি, নাহলে আমি এখন বই টই নিয়েই আমি বসাছিলাম। এই তো আমার ক্যালকুলেটার আমি অঙ্ক করতেছিলাম আর কি, ডিফারেন্সিয়েশন করতেছিলাম। তা ভাবতেছি আর করবো না, আমার পারিবারিক সমস্যা মাথায় হয় না ভাই এরকম আর কি, এরকম সমস্যা পার্সোনাল ব্যাপার, যে পারিবারিক এই সমস্যা সেই সমস্যা দিয়ে পড়ালেখার মতো মন মানসিকতা থাকে না, আর পড়ালেখা হয়ও না এরকম। তাই সার্টিফিকেট অর্জন করতে হবে, করলাম না, দেখি কি হয়। এত সমস্যা নিয়ে তো সব কিছু করা যায় না। তা যেটা বলতেছিলাম, আমার একাডেমিক শিক্ষাও যখন হয় তখনও কিন্তু আমার মেইন শিক্ষা কিন্তু হলো গুরুভিত্তিক বা উস্তাদ ভিত্তিক। কোনো একটা উস্তাদকে ধরতে হবে, সেই উস্তাদের অনুযায়ী কাজগুলো করা। কেমো অবভিয়াস, ঠিক আছে। হ্যাঁ, এই গুরুভিত্তিক হলো আমার পড়ালেখা, যে আমার কোনো একজন আমার গুরুর সাথে বা উস্তাদের সাথে আমার মতের অমিল থাকতেই পারে, আমি তার সাথে হাজার তর্ক করব, হাজার বিতর্ক করব, কিন্তু এমনও যখন থাকতে হয় যে যার কাছে আমি যখন কোনো প্রশ্নে বাধা পড়বো বা কোনো কিছু হবে, তার কাছে যে আমি অন্তত জিজ্ঞেস করতে পারি। তা আমার প্রাইমারি স্কুলে আমার এরকম একজন টিচার আমি ওরকম ওস্তাদ হিসেবে মানতাম, তখন আমি অত কিছু বুঝতাম না, তবুও এমন একজন টিচার ছিল যারা আমি সব সমস্যা বলতাম, বা যে কোনো সাবজেক্টের সমস্যা হলে যে পারতো না পারতো তাহলে যে অন্তত আমার সমস্যার কথাগুলো বলতাম। হাই স্কুলে আমার এরকম একজন ছিল, কলেজে এরকম একজন ছিল, আমি যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমার এরকম একজন ছিল। মানে যে কোনো কারণে ভাই, মানে মনে করেন আমার পড়ায় মন বসতেছে না, বা আমি অসুস্থ, তখন যে ভাই একটু হাঁটতে চলি, এরকম অবস্থায় যে আমার যারা আমি উস্তাদ মানি বা এরকম কিছু, হাঁটতে চলি, হেঁটে এসে তারপরে আবার পড়তে বসলাম, এরকম করে আমার মন মেজাজ ঠিক করতাম। তার সাথে আমার অনেক জিনিসই আছে আমার মতের অমিল, এরকম একটা সমস্যা, এরকম একটা জিনিস সমস্যা থাকলেও এই সমাধান করতাম আর কি, এরকম যে তার কাছে অন্তত উপস্থাপন করতে পারতাম যে ভাই আমার এই সমস্যাটা কী করা যায়। তা তখন সে মনে করেন আমার মাথায় 10 রকমের চিন্তা আছে, সে হয়তো ওর মধ্যে থেকে 2টা ঠিক করে দিল, বা আরও 2টা বাড়ায় দিল, 10টার জায়গা 12টা দিল, এর মধ্যে থেকে আমি সলিউশন করতে পারি কিনা। তা গাজীপুরে এরকম আমি একজন উস্তাদ পাইছিলাম, যারা আমি সাহায্য নিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত তার মান সম্মান আমি রাখতে পারি নাই, অ্যাডমিশনে চান্স পাই নাই। যাই হোক, তো ওরকম একটা জিনিস নিয়ে আমি আগে লিখছিলাম যে আমি প্রতিটি পাহাড় চড়ে দেখেছি, সাগরের প্রতিবিন্দু নীরে ডুবেছি, অচেনা পথে পাগলের মতো হেঁটেছি, আমি এখনও পাইনি যা খুঁজেছি, আমি কি জানি আমি কি খুঁজে চলেছি, পার্থর কাছে কানাই ছিল, ছাত্রের কাছে বই, আমি আলী আজদিক ভ্রান্ত, আমার হাদি খলিল কই। এটা একটু এক্সপ্লেন করি আমি লাস্টের 4 লাইনটা। পার্থ হলো অর্জুন, যে বলে মহাভারতের যে অর্জুন, পঞ্চপাণ্ডবের যেই মেজো ভাই, মানে 5 ভাইয়ের একদম মাছের ভাই যেটা, সেটা হলো অর্জুন। তা অর্জুন এরকম কী হয়, কুরুক্ষেত্র যে সময় যুদ্ধ শুরু হয়, আপনি তো এমনি হিন্দু ধর্মে মানেন না মানেন, কিন্তু কুরুক্ষেত্রের গল্পটা অন্তত শুনছেন গল্প হিসেবেও, হিন্দু ধর্মের সবচেয়ে বড় যুদ্ধের মধ্যে একটা ধরা হয়, বা সবচেয়ে বড় যুদ্ধে সম্ভবত এটা ওরা ধরে।
তা এই যুদ্ধের মধ্যে এরকম হয় যে হুট করে যখন যুদ্ধ একদম অনিবার্য মানে সেট হয়ে গেছে, রণক্ষেত্রে এসে কুরুক্ষেত্রের মধ্যে এসে অর্জুন সে সময় দিগ্ভ্রান্ত হয়ে যায় যে মানে আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছি তারা তো আমারই পরিবার, আমারই ভাই বা এরকম কিছু। একটা নোটিফিকেশন আসছে, ও স্বপ্নিল, তা কাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, এরা তো আমারই ভাই বা আমারই পরিবার। আসলেই তাদের ভাই ছিল। ওর অপোজিট পাশে 100 জন যারা ছিল, মূল 100 জন, ওদেরকে মনে নেই আমার এই টার্মগুলো, অনেকদিন ওই ব্যাপারে পড়াশোনা করি না। শতগৌরব বলে ডাকতো আর কি। 100 জন ছিল, তাই ওর চাচাতো ভাই হয় আর কি। তাই চাচাতো ভাইয়ের মধ্যে থেকে চাচাতো ভাইদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে এরকম। তারপর বংশ মনে করেন এই অর্জুন কানাইটা হলো কৃষ্ণ, তা কৃষ্ণরই মনে করেন সৈন্য দল ওই অপোজিট প্রান্তে যুদ্ধ করতেছে, আর কৃষ্ণ করতেছে এই অর্জুনের পক্ষে যুদ্ধ। তাই অর্জুন ওইখানে এসে দিগ্ভ্রান্ত হয়ে গেছে যে ভাই আমি এখন যুদ্ধ করতেছি কার সাথে, আমি যদি যুদ্ধে জিতেও যাই তখন আমার লাভ হবে কি, আমি তোমার পরিবারের মানুষকে হত্যা করে আমি যুদ্ধ জিতছি। তো এরকম একটা ইসের মধ্যে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। তখন এসে কানাই এসে ওটা সাহায্য করে যে ভাই মানে ও তো কানাই, তো ওর তো ভাই তো বলে না, মামা মামা বলে ডাকে, তো ভাগ্নে ভাই এরকম কোনো সম্পর্ক, আমার যতদিন মনে পড়ে ভাগ্নে। এরা অর্জুনের মা রে বোন ডাকতো কৃষ্ণ, আবার কৃষ্ণের বোন রে মেয়ে রে নাকি বোন রে বিয়ে করছিল আবার অর্জুন, সুভদ্রা সম্ভবত কৃষ্ণের বোন। যাই হোক, ওদের এরকম মানে ইসলাম ধর্মে এখন এরকম বিয়ে টিয়ে করলে হিন্দুরা যেরকম ধরে, কিন্তু আসলে আপনি আসলে পুরাণ বা আগের গল্পগুলো পড়তে দেখলেন যে তারাও আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে করতো। এখন যেরকম এখন যেরকম ইয়া ধরে যে হিন্দুরা মানে মুসলিমরা চাচাতো ভাই বোন বিয়ে করে, খালাতো ভাই বোন বিয়ে করে, এই জিনিসটা কিন্তু হিন্দু ধর্মেও কমন, এমনকি বৌদ্ধ ধর্মেও কমন। আপনি যদি দেখেন যে বৌদ্ধ ধর্মের সিদ্ধার্থ গৌতমী কিন্তু তার মনে হয় খালাতো বোন বা চাচাতো বোনকে এরকম, চাচাতো বোন না খালাতো বোন, সম্ভবত খালাতো বোনকে বিয়ে করে। এই জিনিস নিয়ে কিন্তু পরে আর সে এরকম কোনো কোনো কোনো- কোনো কিছু বলি নেই। আবার যদি আপনি দেখেন যে রামের মাই সম্ভবত এরকম জানকী দেবী বা এরকম জানকী নাম সম্ভবত, তা উনি কিন্তু এরকম মানে আত্মীয়র মধ্যে বিয়ে করা, তো যেরকম মহাভারতে অনেক অনেক রকম চরিত্র দেখবেন যে আত্মীয়র মধ্যে বিয়ে করা। তা এই জিনিসগুলো কিন্তু আহ, আগে ওদের মধ্যে ছিল, বা এরতে অনেক খারাপ বা এখনকার দৃষ্টিগত ওরা যেভাবে দৃষ্টিগত দেখে তাই এরকম জিনিসগুলো ওদের মধ্যে ধর্মের মধ্যে আছে। কিন্তু এখন যেরকম ইসলামটা বিলেম করে, এই জিনিস আলাদা টপিকে চলে যাচ্ছে ভাই, ওটা বাদ দেয়, এটা নিয়ে আলাদাভাবে আমি বলতে পারবো বা আলাদা এক সময় বলা যাবে। যেটা বলতেছিলাম, যখন অর্জুন এরকম দিগ্ভ্রান্ত হয়ে গেল বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল যে ভাই সমস্যা কি, তা তখন ঠিক করা হবে মানে কৃষ্ণ এসে ওটা সঠিক পথ বলে দিল যে ভাই, ভাই তো না, আবার সেই একই বলতে ভাই হলো আমি ইউজ করি, যে তুমি যেভাবে এটা করতেছো এটা কিন্তু না, আসলে ডিভাইন উত্তর কিন্তু আলাদা ভিন্ন, এই সেই এরকম কিছু। কারেন্ট কমেন্ট দুইটা, ও বিগ ফ্যান, এটা স্বপ্নিল। এই লোকটা এটা নিয়ে একটা সমস্যা আছে, এ ভণ্ড। আমার যে কোনো পোস্টে না দেখে শুনে লাভ রেক দেয়, এর একটা দোষ আছে। আমি যা দেখলাম একটা পোস্ট মনে করেন করছি, সেই পোস্টটা পড়তে 5 মিনিট লাগে, ও পোস্ট করার 2 সেকেন্ডের মধ্যে রিয়াক্ট করে দেয়, লাভ রিয়াক্ট, এই হলো একটা সমস্যা। ও, যাই হোক, সেই কবিতার মধ্যে যাই। তো এরকম যে ওর মধ্যে যে এই সাজেশনগুলো দেয় কৃষ্ণ অর্জুনকে, তা সেইটাই এখন মনে করেন ওরা ভগবদ গীতা হিসেবে আলাদা করা, মহাভারত থেকে এই অর্জুনের প্রতি কৃষ্ণ যে সাজেশন সেইটাই আলাদা করে নিয়ে ভগবদ গীতা হিসেবে পড়া হয়। ভগবদ গীতাও ভালো, আমি না পড়লেও পুরো অডিও বুক হিসেবে পুরোটুকু শুনছি। জিনিস মানে অনন্য পুরাণ থেকে মানে যেই সব অনন্য পুরাণ আছে সেগুলো তো পড়াই যায় না বা শোনাই যায় না এরকম ভাষায় বা এরকম ইয়ে করে লেখা। মানে আপনি আপনার পরিবারের সামনে অনেক পুরাণ আছে পড়তে পারবেন না, কিন্তু শ্রী ভগবদ গীতা সুন্দর জিনিস আর কি, ওটা পড়লে বা ওইটার অনেক জিনিস আছে যেগুলো ইসলামের অনেক জিনিসের সাথে মিলে যায়। তো ওইগুলো পড়তে পারেন, এমনি শোনার জন্য শুনতে পারেন। এই বইটাই আসলে কে লিখছে এরপর ডিপেন্ড করে না, কে পড়তেছে তার সঠিক জ্ঞান আছে কিনা এটার পর ডিপেন্ড করে, আমি এভাবে বিশ্বাস করি। আমার মানে অনেক বই আছে যারা একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে। মনে করেন আমার কাছে বই আছে যে আহলে হাদিসদের লেখা, আবার হাদিসের আহলে হাদিস তো না, আহলে কোরআন যাদেরকে বলা হয় তারা নিজেরা অবশ্য আহলে কোরআন দাবি করে না, কিন্তু আহলে কোরআনদের লেখা সজল রোশনের বই আছে আমার কাছে, আমি পড়ছি। আবার মনে করেন হাদিসের নামে জালিয়াতি বই আছে খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হুজুরের, আর ওই বইয়েরই ছোট ভার্সন একটা আছে প্রথম কয়েকদায় নিয়ে লেখা হাদিসের রসুল নামে প্রবণতা ও দলিল, এই বইটা আসলে ভুল হয়ে গেছে কিনা, কারণ হাদিসের নামে জালিয়াতির অল্প প্রথম কয় অধ্যায় নিয়ে আসলে ওই বই, আমি 2টা বই কিনে ফেলছিলাম ভুলে বলে না বুঝে, সূচিপত্র ঠিক মতো চেক না করে। তাও লাভ হয়েছে, পড়তে সুবিধা হয় যেহেতু পরেরটা ছোটো বই, ধরতে সুবিধা হয়।
যাই হোক, আর যেটা বলতেছিলাম, তাই এই আপনারা পড়তে শুনতে পারেন শীঘ্রকালিতা বা পড়তে পারেন, এটা সমস্যা না। এটা যদি আপনার ইয়া, মস্তিষ্ক ঠিক থাকে, কি পড়তেছেন কার কাছ থেকে পড়তেছেন ঠিক রাখতে পারেন এরকম। তাই আবারও সে যায়, তো যখন দিকভ্রান্ত হয়ে যায় তখন ছাত্রের কাছে বই থাকে, ছাত্ররা গাইড করতে পারে বই, যে তুমি এইভাবে চল বাবা, এটা এটা থেকে পরীক্ষায় আসবে, তুমি এর মধ্যে থেকে পরীক্ষায় দিলে উত্তর পাবা, এই যে একটা জিনিস। আর আমি এই আলী বলতে আর কি হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বোঝাইছে, যে আলী যখন দিকভ্রান্ত হয়ে যেত বা এরকম ছিল, তার কাছে তো হাদি খলিল ছিল। হাদি মানে হলো প্রিয় বন্ধু, হাদি খলিল এরকম আমি বুঝাইছিলাম, এক্সাক্ট আমার অর্থ মনে করতেছে না এরকম। হাদি মানে সম্ভবত বন্ধু, আর খলিল মানে প্রিয়, বা উল্টো পাল্টা হতে পারে, মাফ করে দেন যদি ভুল হয়, যেহেতু লাইভ আমার তো চেক করার এখন সুযোগ নাই, চেক করার সুযোগ নাই, আমি তো চেক তো করতেই পারি গুগলে। পথপ্রদর্শক বা নেতা। আর খলিল, ও বন্ধু। তাই আমার এমন কোনো বন্ধু নাই যে আমার একটু পথ দেখাবে, এইটা একটা এইটা আমি আর কি বোঝানোর চেষ্টা করছিলাম সেই সময়। তা এই হলো এই গল্পটার থিম ছিল। গল্পটা অনেক ছোট, কিন্তু মানে আমার ভেতর থেকে আর কি লেখা আছে। এখন আমার এরকম অবস্থা যে আমার এখন কোনো মানে উস্তাদ নাই যার কাছ থেকে আমি বিভিন্ন সমস্যায় করতে পারবো। একটা মজার গল্প বলে, এইটা নিয়ে তো বিশাল প্যাচ ট্যাচ হয়ে গেলো, এই আস্তে আস্তে অন্য গল্পে চলে যায়। ব্লগ ব্লগ যেহেতু করতে বসছি, আজকে করি, 12টা পর্যন্ত করব। কেউ না দেখুক না দেখুক, মানে আমার জন্যই থাকবে, আমি এটা ইউটিউবে আপলোড করে রাখবো, 10 বছর পরে যেন আমি এটা দেখতে পারি, এটা যেন হারাই না যায়। এই জন্য আমি কিছু কম্পারেটিভ রিলিজন নিয়ে বা কিছু একটা জিনিসের জন্য আলাদা আলাদা ধর্মীয় জিনিস নিয়ে পড়ালেখা করতেছিলাম। তো এরকম একজন লেখকের পরিচয় পেলাম যে আসলে ভালো জিনিস লেখছিল বা ভালো জিনিস করার চেষ্টা করতেছিল। তা আমি তারে বললাম যে ভাই, আপনার অনেক চিন্তার সাথে আমার অনেক কিছু কিছু চিন্তা আপনি এরকম বাইনারিভাবে ধরেন না, এইভাবে সলভ করেন আপনি, আসলে বা আমি আপনার ওস্তাদ বানাতে পারি। এরপরে তার কিছু বই পড়া শুরু করলাম। আমি আগে তার কিছু পোস্টার্স দেখছি, পোস্টার্স দেখে আমি তো তার নাম টাম দেখে ভাবছি সে একদম মুসলিম, আরও সেও কম্পারেটিভ মানে বিভিন্ন ধর্মের পড়ালেখা করে, যদিও সে শান্তি চায়। পরে দেখলাম যে ওই লোকটা আসলে নাস্তিক বা ওই পর্যায়ে চলে গেছে, কিন্তু আমি তো তার কাছে আগে ভাগেই বলে দিছি যে ভাই আমি উস্তাদ বানাতে চাই আপনারে। মানে ব্যাপারটা আমার কাছে খুবই বিব্রতিকর লাগছে পরে যখন আমি দেখি যে আসলে ওনারই না। আমি ওনারে বলছিলাম যে ভাই, আমি ওনার যখন 2টা বই পড়লাম, উনি কিন্তু এরকম প্রকাশ্যে আমি নাস্তিক বা এরকম কিছু বলে না, কিন্তু তার লেখার মধ্যে এরকম আস্তে আস্তে আছে। আমি যখন বুঝলাম, তখন আমি বলছি যে ভাই আপনার মানদণ্ড হিসেবে কী ধরেন, আমি তো এটা বুঝতেছি না। আমি তারা হোয়াটসঅ্যাপ করছিলাম, এখন আমি বের করতেছি না, আমার অনেক নাম্বার টাম্বার থাকতে পারে, যে মানদণ্ড হিসেবে আপনি কী ধরেন, তা আমি তো আপনার বুঝতেছি না। আপনি কি বাংলাদেশের সংবিধানের মানদণ্ড ধরেন, মানে ওইটা যেটা নেই বলবে সেটা নেই, বা নাকি অন্য কোরআন যেটা নেয় বলবে সেটা নেয় বা অন্যায় এরকম হিসেবে ধরেন না কি? ওনার আবার একটা ছিল, উনি খুবই হেভিভাবে বৌদ্ধ ধর্মের ইনফ্লুয়েন্স, মানে ওনারে যখন পেটে বোম মেরে বলা হয় যে ভাই তোমার পেটে বোম বাঁধছি, তোমার এখন রিমোটে চাপ দেবো, তুমি মারা যাবা, তুমি বৌদ্ধ ধর্ম থেকে সরে আসো, উনি সরবে না। মানে উনি এরকমভাবে বৌদ্ধ ধর্মের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে। তা আমার সাথে ওনার তর্ক করে লাভ হয়, বৌদ্ধ ধর্ম আর মুসলিম ধর্মের মধ্যে বিশাল এক পার্থক্য আছে। হিন্দু ধর্মের সাথে মুসলিম ধর্মে এক করা যায়, বিভিন্নভাবে এক করা যায়। খ্রিস্টান ধর্মের সাথে তো এক করাই যায়, যেহেতু সেমিটিক ধর্ম, ইব্রাহিমিক রিলিজিয়ন, একই ধর্মের কিছু কিছু শাখা বলা যায়। কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে ইসলাম ধর্মের মানে বিরোধ এখনও এরকম হয় না, কিন্তু প্রচুর পরিমাণে শত্রুতা। ইসলাম ধর্ম যেখানে মানে যে সৃষ্টিকর্তা একজনই, তখন ওরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না। যদিও গৌতম বুদ্ধ এরকম কোনো ক্লিয়ার উত্তর দেয়নি যে সৃষ্টিকর্তা নাই, এরকম কথা বলি নাই তো, শুধু উনি বলছে সৃষ্টিকর্তার প্রয়োজন নাই এরকম। এখন আমি ডিফারেন্স দেবো না, কিন্তু যেহেতু লাইভ, কিন্তু আমি যখন এটা নিয়ে পুরো একটা স্পেসিফিক ভিডিও বানাবো তখন আমি এই রেফারেন্সগুলো এরকম আস্তে আস্তে উত্থান করবো। উনি শুধু বলছে যে আমাদের এইগুলো প্রয়োজন নাই। উনি যেখানে এই দুঃখ কষ্টর জন্য আকাঙ্ক্ষা নিবারণের কথা বলছে, যে আমরা এই যে এত ওনার জীবনের মোটিভ, গৌতম বুদ্ধের জীবনের মোটিভ ছিল জীবন থেকে দুঃখ দূর করা। আর আমি যেই লেখকের কথা বলতেছি সেই লেখক এরকম একটা দুঃখ কষ্টের মধ্যে ছিল, তা গৌতম বুদ্ধের জিনিসগুলো ফলো করে দুঃখ থেকে উনি সরে আসতে পারছে। দুঃখ থেকে পুরোপুরি সরে আসা সম্ভব না, যদিও বলে যে দুঃখ থেকে সরে আসা যায় এরকম। মানে গৌতম বুদ্ধের মধ্যে যদি আপনি দুঃখ থেকে সরে আসতে চান, তাহলে আপনার মনে করেন সংসার ধর্ম ত্যাগ করতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে। আপনি যদি ভালোবেসে আপনি দুঃখ পান, তাহলে ওনার কথা হলো তোমার ভালোবাসা যাবে না। যদি ভালো নাই বাসেন, তাহলে দুঃখের তো প্রশ্নে আসে না। মানে ব্যাপারটা এরকম হয়ে যায় আমার কাছে, যেহেতু আপনার ক্ষুধা লাগে, তা আপনার পাকস্থলী কেটে ফেলতে হবে, যে পাকস্থলী থাকবে না, ক্ষুধাও লাগবে না এরকম। ও যা বলতেছিলাম, ইসলাম ধর্মের সাথে কী কী জায়গায় সমস্যা। এক হলো ওরা সৃষ্টিকর্তায়, হিন্দু ধর্মের সাথেও মনে করেন আপনি যদি বেদ থেকে সৃষ্টিকর্তার
বৈশিষ্ট্যগুলো পড়তে যান, সেগুলো হুবহু ইসলাম ধর্মের সৃষ্টিকর্তার সাথে মিলবে, যে ঈশ্বর নিরাকার, ঈশ্বর এক, ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের সদৃশ্য কিছু নাই, এরকম বেদ অনুযায়ী। বেদরে আমরা যেরকম আল্লাহ আল্লাহ বলি, সৃষ্টিকর্তারে বেদে সেরকম ব্রহ্ম বলে, ব্রহ্মা না ব্রহ্মা বলে। তা এই জিনিসটা আর কি ওরকম। তাই আপনি হিন্দু ধর্মের সাথেও বেদ অনুযায়ী মিলাতে পারেন। পুরাণ ভিন্ন কথা, পুরাণ তো পরে লেখছে, পরে অন্য সন্ন্যাসীরা লেখছে। আমাদের যেরকম পরে অনেক বই টই লেখা হয়েছে, পরে অনেক জিনিস লেখা হয়েছে, পুরাণও মনে করেন সন্ন্যাসীদের লেখা। কিন্তু বেদ যেহেতু বলে যে সন্ন্যাসী না, ওই শিবানী, ওই শিবানীর মধ্যে এরকম আপনারা দেখবেন, ওটা তো হিন্দুদের মানতেই হবে যে ঈশ্বর এক, ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বর নিরাকার, ঈশ্বর সদৃশ্য কিছু তৈরি করা সম্ভব না, কিছু মানে হয় না। তাই এই জিনিসটা ইসলামের সাথে মেলা। কিন্তু বৌদ্ধ ধর্মের সাথে মনে করেন বিশাল শত্রুতা এইখানে। শত্রুতা বলতে আর কি বিশাল অমিল, শত্রুতা নাই, ওরকম শত্রুতা নাই বলে। আবার এই যে বললাম যে দুঃখ কষ্ট নিবারণের পথ বলছে যে সংশোধন মানে আকাঙ্ক্ষা ত্যাগ করা, আপনার মন থেকে আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। কিন্তু ইসলাম ধর্ম মনে করেন চলছে ব্যালেন্সের উপরে, আপনার আকাঙ্ক্ষারে একদম প্রশ্রয় দেওয়া যাবে না, আবার আকাঙ্ক্ষা আপনি ত্যাগও করতে পারবেন না। আপনি মানে পুরো সন্ন্যাসী যারা হয়ে যায় তাদেরকে ইসলাম ভালো চোখে দেখে না, যে আপনি দিন দুনিয়া ধর্ম ত্যাগ করে করে দেবেন। গৌতম বুদ্ধ আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একটা পার্থক্য দেখায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু সন্ন্যাসী ছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু ধ্যান করতেন। যখন ওনার কাছে সঠিক দিশা ছিল না, তখন কিন্তু উনি ধ্যান করতেন। উনি সঠিক পথ খোঁজার জন্য, মানে আসল সত্যটা কি এটা খোঁজার জন্য উনিও ধ্যান করতেন। তো উনি ধ্যান করতেন কি, উনি মনে করেন সংসার জীবনও করতেন, দিনে রাতে চলে যেতেন ঘেরা গুহায়, ওইখানে ধ্যান করতেন, গভীর রাতে বাড়ি এসে ঘুমাতেন, সকালবেলা উঠে আবার এনে সংসার জীবনের কাজ করতেন, ব্যবসা এইসব কাজ করতেন। কিন্তু সিদ্ধার্থ গৌতম আর কি পুরো দিন দুনিয়া ছেড়ে যে পুরো তপস্যার মধ্যে লেগেছিল বছরের পর বছর। তো এই যে একটা পার্থক্য, ইসলাম ধর্ম আপনার সংসার ধর্ম ত্যাগ করতে বলে না, কিন্তু বৌদ্ধ ধর্ম বলে যে আপনি যদি চরম মানে দুঃখ থেকে একদম মুক্তি পেতে চান, তাহলে আপনার এরকম জিনিসগুলো ত্যাগ করতে হবে। এই জিনিসগুলো আপনি আমার আপাতত নর্মালি দেখেন, আমি এখন কোনো রেফারেন্স দিচ্ছি না, কিন্তু পরে এক সময় হয়তো আমি রেফারেন্স দেবো, যখন আমি এইগুলো নিয়ে স্পেসিফিক কোনো ভিডিওগুলো আমি বানাবো। লাইভ চ্যাট, এখানে তো লাইভ চ্যাট দেখা যাচ্ছে না, কিন্তু আমি তো এখানে দেখলাম একটা লাইভ চ্যাট, এটা না। তা এই জিনিস নিয়ে আমি পরে এক সময় হয়তো জিনিসটা নিয়ে আমি বানাবো। আমার অনেক টপিকস আছে আমার মাথায়, এই টপিকসগুলো আমি আস্তে 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 এক একটা করে ভিডিও বানানোর চেষ্টা করব। এরপরে এগুলো নিয়ে এত ডিটেলস বলা লক্ষ্য ছিল না এরকম। তাই যেটা বলতেছিলাম, বৌদ্ধ ধর্মের কিছু ব্যাপার নিয়ে আমার অনেক পড়াশোনা বা বোঝাপড়ার দরকার ছিল। তাই এই জন্য দেখলাম যে উনি যেহেতু অনেক বৌদ্ধ ধর্মের দ্বারা ইনফ্লুয়েন্সড বা ওই ধর্মের ব্যাপারে চাই, তাই ওনার কাছ থেকে আমার ওইরকম উস্তাদ না বানাই, ওনার সাথে তর্ক বিতর্ক করা আমার কাছে জরুরি। কারণ এরকম অনেক জিনিস আছে যেগুলো ওনার কাছ থেকে গেলে প্রশ্ন পাওয়া যায়। মনে করেন আমি ইসলাম ধর্মে যে আসি, এই ইসলাম ধর্মে আমি কেন আসি ভাই, এই জিনিসটা কিন্তু আমি এক সময় এরকম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিনিস নিয়ে জীবনে নিয়ে অনেক প্রশ্ন তুলছে। ইসলাম ধর্ম নিয়ে আমি সৃষ্টিকর্তায় কখনোই অবিশ্বাসী ছিলাম না, সৃষ্টিকর্তায় সবসময় বিশ্বাসী ছিলাম, কিন্তু ইসলাম নিয়ে আমি প্রশ্ন তুলছি, আমি ইসলাম জন্য কেন আছে, আমি কি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছি বলে ইসলাম ধর্মে আসি, নাকি আসলে আমি বুঝে শুনে ইসলাম ধর্মে আসি। এরকম করে আমি আলাদা করে পড়াশোনা করছি। তো এরকম পড়াশোনা করতে যে আমি মনে করেন নাস্তিকদের ভিডিও ঘন্টার পর ঘন্টা দেখছি, নাস্তিকদের লাইভ, নাস্তিকদের। তা আমি যখন প্রশ্ন পাইছি, সেই প্রশ্ন আবার খোঁজা দেখছি, তখন আমার কাছে আবার লজিক্যাল মনে হয়েছে না, ইসলাম যে নাস্তিকরা যে এইগুলো নিয়ে কথাবার্তা বলে আসলে সেইগুলোই লজিক্যাল না, বা সেইগুলোই আসলে ভিত্তিহীন, বা সেইগুলো ওরা ইচ্ছা করেই যাতে বিতর্ক তৈরি হয়, ইচ্ছা করে বানোয়াট ভাবে বলে। এরকম অনেক জিনিস আমি পাইছি। এরপরে আমি দেখলাম যে না, ইসলাম সেই হিসেবে উত্তর যখন আমি পালাম, এক একটা করে খোঁজার চেষ্টা করছি, উত্তর কিছু কিছু জায়গায় উত্তরের সমস্যা আছে, কিছু সমস্যা আছে মানুষের মন গড়া ফতোয়া নিয়ে। এখনও মনে করেন বিভিন্ন হুজুরের ফতোয়া আছে যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক বলতে কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, কিন্তু তারা সেগুলো করে। তাই এইগুলো নিয়ে নাস্তিকরা মন্তব্য করতে পারে, এগুলো আমার কিছু করে না, কারণ সেগুলো তো ইসলামের সাথে। কিন্তু কোর যে ইসলাম, কোরআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এগুলো নিয়ে আর কি নাস্তিকদের প্রশ্ন উত্তর আমি খোঁজাফিজি করে, আর অন্য ধর্মের ব্যাপারে অল্প হোক বেশি হোক পড়াশোনা করে বুঝতে পারছি যে ইসলাম ধর্মে আসলে সবচেয়ে যৌক্তিক। আর এই কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে ভাই, আপনি তো সব দুনিয়ার 4000-এর মতো ধর্ম আছে, সব ধর্ম তো আপনি পড়ে শুনে দেখেন নেই, আপনি কেমনে বুঝলেন? ভাই সব ধর্ম পড়ে শুনে দেখা লাগে না, এই কিছু ফর্মুলা আছে যে আপনারা যদি 4-5টা প্রশ্ন সেট ধরে যান যে এইগুলো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা। মনে করেন এইটাও ঈশ্বরের কিতাব, বেদ ঈশ্বরের কিতাব, কোরআন ঈশ্বরের কিতাব, ঐশীবাণী, ত্রিপিটকও ঐশীবাণী, আবার বাইবেলও মনে করেন ঐশীবাণী। তা এইভাবে যদি ধরে আপনি যদি দেখেন যে এর মধ্যে কোনো ব্যতিক্রম, মানে নিজের কথাই নিজের বিরুদ্ধে যায় কিনা, কোরআনের কথাই কোরআনের বিরুদ্ধে যায় কিনা, বেদের কথা বেদের বিরুদ্ধে যায় কিনা, এরকম আপনি দেখবেন। এরকম দেখার পরে
তারপরে দেখবেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা কী দেয়। যদি সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা দেয়, সৃষ্টিকর্তা সম্পর্কে যদি নাই বলে, তাহলে সমস্যা আছে। সবথেকে বড় কথা ভাই, যদি সব কিছু ঠিকই থাকে, আমি যদি ধরেও নেই যে 4000 ধর্মেই বা এই 4-5টা ধর্মের কথা বললাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম, সব ধর্মেই মনে করেন ঈশ্বরের দেয় ঐশী বাণী, সবগুলোই মনে করেন সৃষ্টিকর্তার দেয়া কিতাব। এরপরেও আমাদের কাছে সেগুলো বিকৃতভাবে বিকৃতি হয়ে আসছে কিনা। যদি বিকৃতি হয়ে আসে, তাহলে ঈশ্বরের বাণী হয়ে বা লাভ কি। মনে করেন আমার বাবা বললো বা আব্বু বললো যে তুমি 10 কেজি আটা নিয়ে এসো বাজার থেকে। তা আব্বু বলছে ঠিক আছে 10 কেজি আটা নিয়ে আসো, কিন্তু মাঝখান দিয়ে কেউ, মানে আমি আব্বুর কাছ থেকে সরাসরি শুনিনি, অন্য কেউ একজন আমারে বলছে, আমার আব্বুর কাছ থেকে আমার আপু শুনছে, আপু আমারে বলছে যে তুমি 8 কেজি আটা নিয়ে আসতে বলছে আব্বু। তা এই আটা কেনার আদেশ কিন্তু আমার আব্বু ঠিকই দিয়েছে, কিন্তু মাঝখানে কিন্তু বিকৃতি হয়ে গেছে। যখন এই বিকৃতি হয়ে যায়, তখন আবার সেই সমস্যা। তা আমি সবচেয়ে বেশি যে জিনিসটার পর জোর দিয়েছিলাম যে বিকৃতি হয়েছে কিনা। একে ঐশী বাণী, আগের যে প্রশ্নগুলো ছিল, কিছু ক্রাইটেরিয়া আছে, ওইগুলো নিয়ে মাপাঝোকা করা হয়েছে যে আসলে ঈশ্বরের বাণী কিনা। যদি ঈশ্বরের বাণীও হয়, সেগুলো বিকৃতি হয়েছে কিনা। যদি বিকৃতি হয়, তাহলে ঈশ্বরের বাণী হয়তো আমার লাভ নাই, কারণ মানুষের মন গড়া তন্ত্র যদি ঢুকেই যায়, তাহলে আর তো আমার কোনো লাভ নাই এই জিনিসটা নিয়ে। তো এই ব্যাপারে মানে ইসলাম ধর্মে এইভাবে আছে। তাই এরকম বৌদ্ধ ধর্ম নিয়ে আমি পড়াশোনা করি, কিন্তু বৌদ্ধ ধর্মে যে জিনিসটা দেখলাম, এই বৌদ্ধ ধর্মের মাথায় একটা জিনিস হচ্ছে, গৌতম বুদ্ধ মাথা নষ্ট ব্যাপার, মানে মাথা নষ্ট লেভেলের দার্শনিক ছিল। মানে ওনার মনোবিজ্ঞানী বলা যায়, উনি চরম লেভেলে দর্শনবিদ্যায় পারদর্শী ছিলেন, আমার কাছে এটা মনে হয়। ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। গৌতম বুদ্ধ নিয়ে মানুষের পড়াশোনা করা উচিত। আমি ইসলাম ধর্মে থাকা অবস্থায় তাও বলতেছি যে গৌতম বুদ্ধ নিয়ে পড়াশোনা করা উচিত, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মানে আমি আবার ওইটা বলতেছি কিন্তু ওই লক্ষ্য করে যে আপনার জ্ঞানের সীমা নিয়ে আপনি অন্যের বই পড়বেন। আমি তো বললামই যে আমি এরকম অনেক বই পড়া যায় যেগুলো আসলে আপনার মতের সাথে মিলবে না, কিন্তু ওইখান থেকে অনেক ডাটা ক্যালকুলেট করে বের করা যায় যে আসলে কি আছে কি না আছে। এরকম দেখবেন ডক্টর জাকির নায়ক কোনো কারণ বাইবেল পড়ে বাইবেলের উদ্ধৃতি দেয়, এখন ওইটা পড়তে যায় কি উনি নাস্তিক হয়ে গেছে? না, হয় নাই, কারণ উনি জানে উনি কী পড়তেছে, কোন অবস্থায় পড়তেছে। সেরকম আপনি ওরকম অন্য অন্য ধর্মীয় বই গ্রন্থগুলো আমি পড়াটা খারাপ চোখে দেখি না। তাই ওই সিদ্ধার্থ গৌতমেরও ব্যাপারটা ওরকম মানুষের জেনে নেওয়া দরকার, বা সিদ্ধার্থ গৌতমের ব্যাপারটা মানুষের একটু পড়া দরকার বা জানাশোনা করা দরকার, যে এই ব্যাপারটা মানে মানুষ যাতে একটু বুঝতে পারে। অনেক মন নিয়ে অনেক কাজ করার দরকার আছে মানুষের। ইসলামের মনে করেন সুফিজমের যেই দিকটা আছে, সুফিজমের দিকটাই কিন্তু বৌদ্ধ ধর্মের অনেক জিনিসের কাছে মিলে যায়। কিন্তু বৌদ্ধ ধর্মে ওনারা ঈশ্বরের ছেড়ে দিয়ে সব কিছু চিন্তা করছে, কিন্তু সুফিজমে ঈশ্বরের পাওয়ার জন্যই সব কিছু চিন্তা করছে। এই জিনিসটা এরকমই। আর বাদ বাকি অনেক কনসেপ্টই সুফিজমে আর বৌদ্ধ ধর্মে অনেক কিছুই এক। এইখানে আবার একটা মজার জিনিস আছে, ইসলামে এই জায়গায় আসলে আবার এক করা যায় দুই তন্ডে, এটা মজার। তো বৌদ্ধ ধর্ম নিয়ে আমার পড়াশোনার এরকম দরকার ছিল, তো ওই ভাই বৌদ্ধ ধর্ম ইনফ্লুয়েন্স হলো। তা আমি ওই ভাইয়ের সাথে এখনও যোগাযোগ রাখতেছি, এই জন্য যে আমার অনেক প্রশ্ন আছে যে বৌদ্ধ ধর্ম ব্যাপারে করা লাগবে, আর সেই উত্তরগুলো আমার নেওয়া লাগবে, সেইগুলোর জন্য আর কি। যেহেতু উনি ওই ব্যাপারে পড়াশোনা করছে, ওনার অনেকগুলো বই আছে এই ব্যাপারগুলো নিয়ে, বৌদ্ধ দর্শন নিয়ে, তাই এই জিনিসটা আমার দরকার। আর উনি যে নাস্তিক, এটা আমি পরে বুঝতে পারছি, কিন্তু বুঝতে পারার পর মানে তখন তো আমি বলছি যে ভাই আমি আপনার নৈতিকতার স্তম্ভটা বুঝতে পারতেছি না, আপনি কী দিয়ে নৈতিক বিচার করেন না করেন। পরে বললো যে ভাই আমি ওরকম একটা বই আছে, তুমি আমার ওই বই নিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবা যে আমার নৈতিকতার স্তম্ভটা কী। এখানে সম্ভবত শেষ। আরেকটা কাজ করা যেতে পারে, আমার কিছু ফেসবুক পোস্ট স্ক্রল করি, এগুলোর একটা মজা কি কি বলি। নিজের ফেসবুক যদি কেউ স্ক্রল করে, তাহলে বোঝা যায় যে আসলে সে আগে কীরকম কোন অবস্থায় ছিল। বাকি এই পেজটা হলো আমি ফলো করতে বলতেছি, যে এটা যেহেতু আমার হয় নেই, 100 ফলোয়ার হয় নেই, তার জন্য আমি এটাই লাইভে আসতে পারতেছি না, নাহলে আমি এটাতেই লাইভে আসতাম। নাম দিয়েছিলাম আরবিটার, আর বিভিন্নভাবে লোগো দিয়েছিলাম। আরবিটার হলো খালি বলতেছি, এই জায়গাটা আমার ওয়ার্ড চলে আসতেছে। আরবিটার হলো বিচারকের মতো, যে দাবা খেলার মধ্যে সব খেলায় যেরকম আম্পায়ার আছে, ক্রিকেট খেলায় ফুটবলে যেরকম রেফারি আছে, দুই দলের মধ্যে সমঝোতা করে দেয় আর নিয়মকানুন বলে ঠিকঠাক করে দেয়। তা আরবিটার হলো দাবার আম্পায়ার বলতে পারেন, আরবিটারের কাজ। তার জন্য আমি প্রথমে দাবার থিম নিয়ে লোগো বানানোর চেষ্টা করছিলাম। এরপরে ডিরেক্ট আরবিটারি বানানো, মানে এটা ARBITER উল্টা করে আর লেখা, এরকম করে লোগো বানাইছিলাম। পরে আলী আরবিটার ডিরেক্ট নাম দিয়েছিলাম, যাতে দেখে বলা হয়। বিভিন্নভাবে লোগো বানানোর চেষ্টা করছিলাম আমি। এই লাস্টে এসে এই লোগোটা ঠিক করছে। এই লোগোটা কি এখন আমি বলবো না,
পরে এক সময় বলবো, কিন্তু এটা এসে ঠিক করছে আমি পরে লাস্টে, এটা আমার কাছে পছন্দ হয়েছে কেন জানি অনেক। যাই হোক, এইটা আপনারা ফলো করতে পারেন যারা পরে দেখবেন। আর হলো আমার ফেসবুক প্রোফাইলটা আমি করতে চাচ্ছিলাম, দেখি আমি আগে কি কি পোস্ট করছিলাম। ও এই পাগলায় যা কমেন্ট করছিল, এখন আমি ওবিএসে কী অবস্থায় আছি। হ্যাঁ ওবিএসে আছে, আমার ফ্রেন্ড এরকম দেখা যাচ্ছে না, কিন্তু অন্যান্য অনেক জিনিসই দেখা যাচ্ছে হয়তো। যাই হোক, এই জিনিসটা নিয়ে আমি করছিলাম যে একটা জিনিস দেখেন, আমাদের ইসলামী বিধান টিধান কিন্তু এখন আমরা যেভাবে রাষ্ট্রবিধান চলতেছে সেগুলো কিন্তু এদের দিয়েই দিয়া, এই জেফ্রি এপিস্টেন, ডোনাল্ড ট্রাম্প, এদের যত এপিস্টেন ফাইলে যত কেলেঙ্কারি আছে, এরাই আমাদের এখন পুরো বিশ্বটা চালাচ্ছে। এরা নৈতিকতা, আর এরা এরা হচ্ছে যে যাদেরকে এরা ভিলেন বলে সেরকম অবস্থা। যাই হোক, এটা নিয়ে তো এক্সপ্লেন করার কিছু নাই। ভালো বলো, এই একটা সমস্যা, মাউস নিয়ে কেসকল করতে সমস্যা হচ্ছে। এই দেশের মানুষ সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, কিন্তু কোকোকোলা খায় না, কোক হারাম হওয়া গেলে এই একটা বিশাল জিনিসগুলো এখানে। এখানে আমার এই অ্যাম্বিশন নিয়ে একটা বলা যেতে পারে, যে আস্ক চ্যাটজিপিটি টু ক্রিয়েট অ্যান আনহাইজেন বায়ো অ্যাবাউট ইউ। মানে একজন ফিল্টার ছাড়া আপনার ব্যাপারে একটা বায়ো লিখে দেবে। তাই বলতেছিল যে তোমার নাম হজরত আলী অ্যান্ড ত্যান, ক্যাফেন, মানে আমি কফি খাই বেশি, আমার সামনে মনে হয় এখনও কফি আছে, এই যে সবসময় পানি গরম করে কাপ করে কফির পরই আসি। ওভার থিঙ্কিং, মাইথোলজি, কোয়ান্টাম ফিজিক্স, মানে ফিজিক্স নিয়েও আমি একটু ইনফ্লুয়েন্স। আমার ওস্তাদের কথা বলি, বেশিরভাগ সময় আমার ওস্তাদ হয় ফিজিক্স টিচার, বেশিরভাগ টিচারই ওস্তাদ দিয়ে আমার ফিজিক্স টিচার হয়। ফিজিক্স সাবজেক্ট কেন যেন আমার অনেক ভালো লাগে এই জিনিস নিয়ে। ইসলামিক থিওলজি, গ্রিক ফিলোসফি, মানে এগুলো হলো আমার চ্যাট জিপিটির সাথে আমার যত কনটেক্সট আছে বা যেসব বিষয়ে আমি কথাবার্তা বলছি সেই সব বিষয়ের উপরে আমার একটা ক্যারেক্টার মানে বায়ো তৈরি করে দিয়েছে, যে আমি আসলে কী কী বিষয়ে পারদর্শী বা কী কী বিষয়ে আমি আগ্রহী। ওয়ান টিপলার টু রোস্টিং ডেমোক্রেসি, আনাদার ইজ হোমোকা এরেক্টাস ডিবেটস। এটা হলো বিবর্তনবাদ নেই, ইসলামের বিবর্তন। ইসলামের যেগুলো আমি বলছি, আমি ঘন্টার পর ঘন্টা নাস্তিকদের বিতর্ক দেখছি কোরআন নিয়ে। ইসলামের মানে নাস্তিকরা বেশিরভাগ আর্গুমেন্ট করতেই পারে না, মানে তর্ক করতেই পারে না, কারণ কোরআনটা এত শক্তিশালীভাবে তৈরি করা আছে। তাই যেই ব্যাপারগুলো, দুইটা জিনিস নিয়ে ওরা সবচেয়ে বেশি শক্তিশালী আর্গুমেন্ট তৈরি করার চেষ্টা করে। এক হলো জুলকারনাইন নামের একজন, মানে আল্লাহ ব্যক্ত করতেছে যে যে ঘোলা পানির মধ্যে সূর্য অস্ত যায়। তা ওরা বলে যে ভাই ঘোলা পানির মধ্যে কি সূর্য অস্ত যায়? সূর্য তো অস্ত্রই যায় না। মানে ওরা যেটা বুঝতে ভুল করে, এখন বলতেছে যে জুলকারনাইন দেখলো ঘোলা পানির মধ্যে সূর্য অস্ত যেতে। এখন এটা বলছে হলো মানুষের পার্সপেক্টিভে, কারণ আমি দেখলাম যে প্লেন উড়ে যেতে, যে পুরো মাথার উপর দিয়ে প্লেন উড়ে যেতে পারে এরকম কিছু একটা। তো আমি দেখছি যে আমি যখন ট্রেনে চলি তখন আমি দেখতেছি যে আমার সামনের মানুষ স্থির, বাইরের যে বাদামালা বসে আছে, বাদাম ছিলতেছে, কেউ বাদাম ছিলে খাচ্ছে প্ল্যাটফর্মে বসে, ও তো দ্রুত গতিতে পিছনের দিক যাচ্ছে আমি যদি চলতে ট্রেনে থাকি। এখন আমার পার্সপেক্টিভই তো ওরকমই, যে আমার সামনের যে আমি স্থির, আমার সামনে যে বসে আছে সেও স্থির, কিন্তু গতিশীল তো ও। ফিজিক্সে মনে করেন যারা ফিজিক্স পড়ে তারা এরকম প্রচুর ম্যাথ করছেন এরকম বুঝবেন। তাই ওই জুলকারনাইনের ব্যাপারটাও ওরকম। জুলকারনাইন দেখছে যে কর্দমাক্ষ পানিতে বা মানে ঘোলা 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 সমুদ্রের মধ্যে সূর্য অস্ত আসছে। তো যেটা জুলকারনাইন দেখছে, জুলকারনাইন আমাদের পার্সপেক্টিভ তো আমরা দেখি যে কক্সবাজারে বা কুয়াকাটার মধ্যে সূর্য উদয় হচ্ছে বা সূর্য অস্ত যাচ্ছে, এটা তো মানে সূর্য উদয়ের হচ্ছে এরকম জিনিস তো আমরা দেখি। এটা তো আমাদের পার্সপেক্টিভও হতেই পারে, মানুষের পার্সপেক্টিভে গেল। আরেকটা হলো যে হোমো ইরেক্টাস আর বিবর্তনবাদ। মজার ব্যাপার হলো অন্যান্য যত ধর্মগ্রন্থ আছে এইগুলো পৃথিবীর সৃষ্টি আর মানুষ মানে প্রাণ আশা নিয়ে যত বর্ণনা দিয়েছে বেশিরভাগই ভোগাস বর্ণনা দিয়েছে। মনে করেন তোরা যেটা বলে ইহুদিদের, ওইটাই ভোগাস বর্ণনা। আপনি হিন্দু মাইথোলজি যাবেন, দেখবেন যে কচ্ছপের উপর হাতির সুরের উপর পৃথিবী, এরকম কনসেপ্টও আছে। আর বৌদ্ধ ধর্মে তো মনে করেন যেহেতু সৃষ্টিকর্তা নাই, ওটা তো মানে ইসের ব্যাপারে বলতে পারে না, ওরা বলে সার্কুলারভাবে ঘুরতেছে আমাদের বিশ্ব, হ্যান ত্যান বলতেছে। ওরা ঈশ্বর বিশ্বাস করে না, কিন্তু বা দেবদেবীতে বিশ্বাস করে। কোনোভাবে দেবদেবী আছে, তারা কোটি কোটি বছর বা হাজার হাজার বছর বাঁচে, কিন্তু তাদেরও মৃত্যু হয়, এরকম কিছু বাঁচে। কিন্তু ওদের তো বৌদ্ধ ধর্মে ইন্ডিয়ান ড্রাইভ আছে, ওরা যেহেতু ঈশ্বরের দাবি করে না, ওই শিক্ষিতা বলেও তো লাভ নেই। ওটা মনে করেন গৌতম বুদ্ধের জ্ঞান ভিত্তিক
কিতাব বা জ্ঞানভিত্তিক বাণী এটা বলতে পারেন। শুধু গৌতম বুদ্ধ লেখছে এরকম বলা যায় না, কারণ মেইন যে ত্রিপিটক পালি কেনন বলে, যে এটাকে পালি ভাষায়, যে পালি ভাষার যে ওনাদের মানে আমাদের যেরকম আরবি ভাষায় কোরআন লেখা হয়েছে, বৌদ্ধ ধর্মের হলে পালি ভাষায় লেখা হতো। তা পালি ভাষার যে কিতাবটা, সেই কিতাবটা লেখা হয়েছে হয়তো খ্রিস্টপূর্ব অল্প কিছুদিন আগে, মানে বহুত পরে, গৌতম বুদ্ধর বহুত 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 পরে, শত বছর শত শত বছরের পরে সম্ভবত ওইগুলো লিখিত আকারে রাখা শুরু হয়েছে। যেহেতু এত বছর লিখিত পরে লেখা শুরু হয়েছে, মাঝখানে অনেক বৌদ্ধ আসছে কিনা আমি জানি না। মানে গৌতম বুদ্ধ হয়েছে শেষ বুদ্ধ এমন না, আমাদের যেরকম অনেক নবী আসে, তা সেরকম ওদেরও অনেকে বুদ্ধ লাভ করে। বুদ্ধ মনে করেন একটা টাইটেলের মতো, আমাদের যেরকম নবুয়ত পেয়ে নবী হয়, ওরা ওইরকম বুদ্ধ লাভ করে বুদ্ধ হয়। এরকম আরও অনেক বুদ্ধ আছে, সেই বুদ্ধ মনে করেন তারা ওরকম জ্ঞান দিয়েছে, তাদের বাণীও ওরকম গৌতম বুদ্ধের মতো আর কি পালনীয় যোগ্য বা পালনীয় আর কি বৌদ্ধ ধর্মেরদের কাছে। এই জিনিসটা গেল। ছিলাম কোন জায়গায়? ও, ধর্মীয় মানে আমি যেটা বলতেছিলাম যে বিবর্তনবাদ, যে মানুষের জন্মবাদ যেইভাবে আর কি, তা সেইটা জিনিস নিয়ে সবচেয়ে ইসলামের এই সবচেয়ে বেশি এক্সপ্লেনেশন সবচেয়ে ভালো। আমি যত ধর্মগ্রন্থ আছে এই পর্যন্ত সবচেয়ে যৌক্তিক আর সবচেয়ে মানে বিজ্ঞানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় না এরকম দেশে। কিন্তু সমস্যাটা যেখানে বাধে, অনেক মুসলিমও এখানে আটকে যায় যে বিবর্তনবাদ বলে যায় সরাসরি মিথ্যা। আসলে বিবর্তনবাদ আসলে মিথ্যা না, বিবর্তনবাদও সত্য। আর আদম আলাহিসাল্লাম হাওয়া আলাহিসাল্লামের যে তত্ত্বটা যেটা দেয়, সেইটাও আসলে আমার কাছে মনে হয় সত্য। কারণ এইটা নিয়ে আমি এখন বলবো না, এখানে অনেক বললে এখন অনেক বিতর্ক তৈরি হবে যদি কেউ শোনে বা ই করে। এটা নিয়ে আমি একটা পুরো স্পেসিফিক ভিডিও বানাবো, আমার ইয়ে আছে যে এই জিনিসটা নিয়ে। এটা আমি রেখে দিলাম, এটা নিয়ে এতক্ষণ তর্ক করলাম, মাফ করে দিয়েন। ও, এই যে ভক্স স্টাইল ভিডিও স্টাইল আছে, মানে ভক্স টাইপ এডিটিং বলে, ভক্স নামে একটা ইউটিউব চ্যানেল আছে, তারা ডকুমেন্টারি টাইপের ভিডিও বানায়। তাদের অ্যানিমেশনগুলো অনেক সুন্দর হয়, সিম্পল হয় আর ক্লিন হয়, সুন্দর হয়। তাই ওই লাইফের করতেছি ব্যাকগ্রাউন্ড অ্যাড, মানে রাত 3টা 17তে এরকম ভিডিও এডিট করতেছে বা এরকম কিছু। রিড সেলফ ডেভেলপমেন্ট বুকস টু ফিক্স লাইফ, ইনসাপ কোশ্চেন অ্যাবাউট ফেব্রিক অফ রিয়েলিটি ইনস্ট্যান্ট। এই হলো আমি যে চ্যাটজিপিটির সাথে যখন কোনো ভিডিওর কনসেপ্ট নিয়ে আলোচনা করি, তো জনি হেরিস টাইপের ভিডিও, এভিটিভি টাইপের ভিডিও, ভক্স টাইপের ভিডিও, এইসব টাইপের যে ওরা যেভাবে ডাটা কালেক্ট করে, যেভাবে ডকুমেন্টারি সাজায়, যেগুলো যেভাবে ইউটিউবের স্ক্রিপ্ট সাজায়, সেভাবে তৈরি করার ব্যাপারটা নিয়ে হলো আমি তৈরি করছিলাম। তো এটা এভাবেই করা আর কি। তাই সেই জন্য ওরা দেখছে যে আমি এই টাইপের ইউটিউব এম্পায়ার তৈরি করতে চাই বা এরকম কিছু। ক্যান ডিসকাস সক্রেটিস গেটিং এক্সিকিউটেড, মানে সক্রেটিসের মৃত্যুদণ্ড নিয়ে মানে কী কী জিনিস নিয়ে আমি আলোচনা করতে পারি চ্যাটজিপিটির মধ্যে। মুয়াভিয়ার কথাও বলছে, মুয়াভিয়া নিয়ে যে বিতর্ক, ইভলিউশনে মিসিং লিঙ্ক, তাহলে হয় মডার্ন সোসাইটি ফিলস স্পিরিচুয়ালিটি হলো, তারপর দ্য পারফেক্ট শর্ট প্লেসমেন্ট। ও, এটা হলো আমি লোগো ডিজাইন নিয়ে কাজ করতেছিলাম, লোগোটা এরকম চেষ্টা করতেছিলাম, ওই আরবিটারের লোগোটা যে এক হাতে, আমি একটু আগে বলছিলাম যে মুসলিমদের কাজ হলো সব কিছু ব্যালেন্স করে চলা। যেরকম মুসলিমদের হওয়া উচিত ছিল এক হাতে গোলাপ ফুল থাকবে, এক হাতে তলোয়ার থাকবে, এইভাবে তার ডিল করতে হবে। যে ভালো মানুষ, যে ভালো থাকতে চায়, তারা সবসময় গোলাপ ফুল দিয়ে ট্রিট করতে হবে। আর যে অবৈধ কাজ করে বা করতে চায়, তাদের সবসময় অস্ত্রের ভয় দিয়ে ট্রিট করতে হবে। মানে একদল মানুষ আছে, তারা জানে তারা খারাপ, তারা করবে তারা খারাপ, এখন তুমি কি করবা, সেই কি করবাতে যায় তখন অস্ত্র প্রয়োগ করাই লাগে। এটা আমি দোষের কিছু মনে করি না, কোরআনও দোষের কিছু মনে করে না। বৌদ্ধ ধর্মে হয়তো দোষের কিছু মনে করে, কিন্তু দোষের অনেক কিছু মনে করে। ওনাদের কাছে অনেক জিনিস ম্যাটার করে, ভাই তুমি যে কষ্ট পাইতে চাও না, তুমি অন্যের কেন সে কষ্ট দিবা, বা এরকম অনেক 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 কথা। বা ইমপ্যাথির ব্যাপারে বলে, তুমি ওর জায়গায় দাঁড়ায় দেখো তোমার কীরকম লাগবে। কিন্তু সমস্যা হয় ভাই, যখন আমার পাশের মানুষ জীবনে কোনো দিন ইমপ্যাথি বুঝবে না, আমি তো ওর ইমপ্যাথি বুঝতেছি যে ও কষ্ট হবে, কিন্তু ও জীবনে ও জানে, ও বিশ্বাস করে না, যে কার্মায় বিশ্বাস করে না। বৌদ্ধ ধর্মে কার্মাতে বিশ্বাস করে, কর্মফল, যে কর্মফলে এই হবে সেই হবে এরকম। আমার কি হয়, ও একটু দেখেছে প্রচুর কর্মফল, মানে কর্মফলের উপরই করা, তুমি যে কর্ম করবা তার ফল পাবা। ইসলামে বিশ্বাস করো তুমি যে কর্ম করবা ফল পাবা। একটু আগে শ্রী ভগবত গীতার কথা বলতেছিলাম, গীতার কথা ওরকম বলছে যে তোমার ওই ফলাফলের দিকে কোনো লক্ষ্য করার দরকার নয়, তুমি যে কর্ম করো এই কর্ম অনুযায়ী তুমি সঠিক সময় ফল পাবা। এই সব ধর্মে মোটামুটি এক, কিন্তু সমস্যা কোন জায়গায় হয়, কোন জায়গায় থেকে চলে গেছিলাম, ছুটে গেছে, তাই তো বলে গেছে। ও, বৌদ্ধ ধর্ম পুরোপুরি অহিংসার কথা বলে, কিন্তু অহিংসাটা তো একটা মানদণ্ড থাকতে হয়। এরকম আমি একটা লেখা লিখতেছিলাম এরকম, যে বৌদ্ধ ধর্মের এরকম এক শাখা, এই কথা বাদ দেই, আবার বিশাল বড় টপিক চলে আসবে। তাহলে বৌদ্ধ ধর্ম বাদ দিয়ে আমি মহাত্মা গান্ধীর কথা বলি। মহাত্মা গান্ধীর একটা কথা আছে যে ভাই, তোমার কাছে কেউ এক গালে সর দেয়, তুমি আরেক গালে লাগাই দাও, ভালো কথা।
ঝামেলা মেটানোর জন্য যদি দু একটা চর খেয়ে যদি ঝামেলা মেটানো যায় তাহলে তুমি আমার সমস্যা নাই। কিন্তু মনে করো ভাই তোমার যদি কেউ এক গেলে একটা চর না দিয়ে তোমার মানে কলম দিয়ে তোমার এক চোখের মধ্যে ঢুকাই দিয়েছে, এখন তুমি কি তোমার আরেক চোখে গায়ে দিবা যে ভাই দেখো এই চোখের মধ্যে ঢুকাই দাও, তত তুমি দিবা না। তাই এরকম হলো সমস্যা, দর্শনেই সমস্যা। দর্শনে মনে করেন 2-4 ইঞ্চি উপর নিচে করে দিলে দর্শনবিদ্যা অনেকখানি নড়ে চড়ে যায় আর কি। তাই ওরকম ইও আছে, কিছু কিছু সমস্যা আছে। বৌদ্ধ ধর্মে ওরকম এমনভাবে কথা বলে যেন পৃথিবীতে কোনো খারাপ মানুষই নাই বা কোনো খারাপ মানুষ হবে না। কিন্তু ভাই পৃথিবীতে মনে স্ট্রবেরি ফ্লেভারের দুনিয়া না যে সবাই ওরকম আইসক্রিম খাবে আর ঘুরে বেড়াবে, কোনো খারাপ টারাপ থাকবে না। পৃথিবীতে ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, তারা জানে তারা খারাপ মানুষ, তারা করবে খারাপ কাজ, তারা জেনে বুঝেই করবে। পরকালে যে শাস্তি হোক হোক, পরে যে কাজ হবে হোক। এখন তাদের আপনি কীভাবে দমন করবেন? সেই সময় আপনার অস্ত্র লাগবে, সেই সময় আপনার আইন লাগবেই। গেল কি গেল? তাই সেই সময় আমি বলতেছিলাম ব্যালেন্স করা কি ইসলাম ধর্মে যেটা আছে সেইটা হলো এই ব্যালেন্সের উপরে নির্ভর করে। যে মুসলিম উম্মাহ সবচেয়ে ভালো ব্যালেন্স করতে পারছে সেই মুসলিম উম্মাহ সবচেয়ে ভালো প্রতিষ্ঠিত হয়েছে দুনিয়াতে। আপনার এক হাতে গোলাপ ফুল থাকতে হবে, মানে গোলাপ ফুল বলতে আমি আইন আর শিথিলতার কথা বলতেছি। আইন যেরকম শিথিল হতে হবে ভালো মানুষের জন্য, আইন তত কঠোর হতে হবে খারাপ মানুষের জন্য। একজন আল্লাহ ভীরুর জন্য যত আইন শিথিল করা যায়, সে তো আল্লাহ ভীরু, সে তো খারাপ কাজ করতে চাচ্ছে না, তার জন্য জীবন হবে সহজ। যে শাসকের চেষ্টা করতে পারে জীবন যেন সহজ হয়। আর যে আল্লাহ ভীরু না, যে খারাপ কাজ করতে চায়, যে মানুষ খুন করতে চায়, যে হত্যা করতে চায়, লুণ্ঠন করতে চায়, তাদের জন্য আইন করতে হবে কঠোর থেকে কঠোর, ও যেন খারাপ কাজ করার সাহসই না পায়, এরকম করতে হবে। কিন্তু বৌদ্ধ ধর্ম এই জিনিসটা একটু অনেক জিনিস শিথিল করা, এই জিনিসটা সমস্যা। মাথা ঘুরতেছে, ঘুম আসতেছে, কিন্তু বিছানায় শুলে আবার ঘুম আসবে না। এই যে এক ফুজার আহলে হাদিস, এরা ভাই নব্য খারেজি ভাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যা হয়নি তারা এই জিনিসটা করতে চাচ্ছে। নামাজ পড়া মানে আল্লাহ যারা প্রকাশ্যে কাফির কাফির, কিন্তু যারা আপনার মানে বিরোধিতা করে না, দুর্নাম করে না, তাদেরকে মাত্র নিষেধ করে। যারা যুদ্ধক্ষেত্রে রয়েছে যদি মনে করেন চাই যে আমি আর যুদ্ধ করবো না, আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, তাদেরকেও মাফ করে দিতে হবে, আল্লাহ এরকম ক্ষমা করে দিতে বলছে। কিন্তু যারা মুসলিম তারা নামাজের জন্য মানুষ খুন করা যায় এইসব ফতোয়া সৃষ্টি করছে। এরা আসলে নামাজ পড়া ছাড়া ভাই জীবনে কিছু তৈরি করতে পারেনি। আর নামাজের মধ্যে এরা অহংকার এমনভাবে ঢুকে গেছে মনের মধ্যে যে নামাজ যে পড়ে না সে হলো তুচ্ছ মানব। আমি বলতেছি না আপনি নামাজ পড়েন না, কিন্তু এদের মধ্যে অহংকার এমনভাবে ঢুকে গেছে যে নামাজ পড়ে না সে তুচ্ছ, তার জীবন মেরে ফেলানো যায়, তার সাথে যা কিছু করা করতে চায়। কিন্তু আপনি সুদ খান, ঘুষ খান, আপনি নামাজ পড়লে মাফ। এই এদের ব্যবহার হলো এরকম। আপনার এই জিনিসটা নিয়ে সতর্ক হতে হবে। আমি ভাই মানুষের বারবার সাজেশন দেই যে ধর্মীয় গ্রন্থগুলো একটু নিজে একটু পড়াশোনা করেন। এই ইমাম টিমাম এসে এই মন গা ফাতোয়া দিতে পারবে না। এর মতামতে মনে করেন অন্যান্য অনেক ইমাম আছে তারা কাফের, এক এক হুজুরের মতামত অনুযায়ী। আরেক হুজুরের মতামতে এ কাফের, মানে ভাই এইসব নিয়ে শেষ পর্যন্ত টেকা যায় না। ওই যে মানদণ্ডের কথা বলছিলাম, এই মানদণ্ডগুলো আপনার খুঁজে বের করতে হবে। আপনি যেই ধর্মেই থাকেন, মানে ইসলাম ধর্মের কথা বলতেছি না, যেই ধর্মেই থাকেন মানদণ্ড বোঝার চেষ্টা করেন, সেই মানদণ্ড অনুযায়ী সেইভাবে জীবন চলাচল করার চেষ্টা করেন। এটা ভাই প্রচুর সহজ হবে তাহলে জীবন। এই সেটা মজার একটা জিনিস। একজন আমারে ব্লক করে দিছে, আমার অ্যাডমিশন লাইফের একজন ফ্রেন্ড ব্লক করে দিয়েছে। তো হঠাৎ করে অনেক দিন ধরে পোস্ট দেখি না, সার্চ দিয়েছে ভাই ভাই ভাই, আবার সে ভাই বলি, ভাই তো হয় না, তুমি বা আপনি, আমি আপনি করে কথা বলি, যে আপনি আমারে ব্লক করে দিয়েছেন কারণ কি? বলে যে ভাই আপনি তো ওই রাজনৈতিক দলের পক্ষে কথা বলেন। তারপরে বলছে যে আমি তো কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না। এখন যে যদি অনেক সময় অনেক পোস্ট আছে হয়তো রাজনৈতিক বিরুদ্ধে চলে যায়, কিন্তু আমি মূলত সব রাজনৈতিক এই ব্যবস্থার বিরুদ্ধে যে কোনো মানে এই রাজনৈতিক ব্যবস্থাদের মধ্যেই সমস্যা আছে। অনেক ভাই আমল পরিবর্তন করতে হবে না, এটা বাদ দিয়ে নতুন করে শুরু করতে হবে এরকম। তো তারা আমি আমার একটা পোস্ট দিয়েছিলাম যে ভাই দেখো এটা আমি লিখছিলাম, এটা তুমি পড়ে দেখো, আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের না, আমি আসলে সব রাজনৈতিক দলের বিরুদ্ধে, আমার এই কথাটা সব রাজনৈতিক দলের বিরুদ্ধেই যায়। তা আবার সেই সময় সে পাগল টাগল এরকম বলতেছে। তো এটা আমি লিখছিলাম যে এরকম যে আমাদের শুরুতে আবার বলছিলাম যে আল্লাহর সার্বভৌমত্ব নিয়ে এলো কথা, আল্লাহর আইন দিয়ে চলবে দেশ, বা একটা দেশ তো ইসলামের এরকম দেশ নাই। ইসলামে হলো এক একজনের অধীনে জায়গায় ভাগ করে দেওয়া, সে যেভাবে চালায় ওরকম সীমানা নাই, ইসলামের মধ্যে কোনো সীমানা নাই। একটা কাপের মধ্যে যদি আমি এরকম পানি ঢালি, পানিটা যদি এই টেবিলের পর আমি উল্টো করে ছাড়িয়ে দিই, পানি যেরকম ছড়াই যাবে মুসলিম উম্মাহ ওরকম ছড়াই যাবে। এইটা হলো নিয়ম পৃথিবীতে, মুসলিম উম্মাহ ওরকম ছড়াই যাবে, যতদূর ওরকম সুযোগ পাবে ততদূর যাইতে থাকবে। ইসলামে কোনো ইয়া নাই। কই গেল? ইসলামে এরকম সীমানা টিমানা নাই। তা এই যেই গভর্নর থাকবে বা যে আইন দিয়ে দেশ চলবে, সেই আইনটা হতে হবে কোন কোন পক্ষে গেছিলাম, সেই আইনটা হতে হবে আল্লাহর কোরআনের উপর নির্ভর করে বা মানদণ্ডের উপরে নির্ভর করে।
তাই একটা সমস্যা হয় কি, আমরা তো সেই মানদণ্ডে নাই, অনেক আইন, বেশিরভাগ আইনই আছে আমরা কোরআনের ভিত্তিতে করি না। তো সেহেতু তো আল্লাহ সার্বভৌমত্ব ক্ষুণ্ণ আছে, যেখানে আল্লাহ সার্বভৌমত্ব কোরআনে বারবার বলা আছে যে আমার সার্বভৌমত্ব, আমি ছাড়া কোনো হুকুম তো নাই, বা আমার আইন হলো চূড়ান্ত আইন, আমার বিধানই চূড়ান্ত বিধান, কিন্তু আমরা সেগুলো মানি না, আমরা আসলে সংবিধানের এরকম মানি। তাই এরকম দিয়ে দেখছিলাম যে আমি যে বলতে চাইছিলাম যে আমাদের যেখানে যে ধর্মগুলো আছে, মানে এইগুলোর থেকেও শক্তিশালী হয়ে গেছে এখন রাজনৈতিক ধর্মগুলো। আপনি দেখেন, আপনি চাইলেও কোনো একটা দলের প্রধানমন্ত্রীরে বা ইরে আপনি নিয়ে পোস্ট টোস্ট করতে পারবেন না, বা খারাপ একটা মন্তব্য দিতে পারবেন না, আপনার বাসায় এসে পুলিশ নিয়ে ধরে চলে যাবে, কে কোনো ইয়ে ছাড়াই, মানে তদন্ত ছাড়াই আপনার বাসা থেকে তুলে নিয়ে চলে যাবে, এরকম অনেক নজির আছে। কিন্তু আপনি ইসলাম ধর্মের বা যে কোনো ধর্মের নিয়ে একটু অবমাননা করেন, দেখেন যে আপনার নিয়ে তদন্ত করতে হবে, এ করতে হবে, সে করতে হবে, যদি আমজনতা তুলে নিয়ে যায় সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু এই নিয়ে তদন্ত হবে, এরপরে সরকার এই করবে সেই করবে, এরপরে যদি আপনারা গ্রেপ্তার করে। তাছাড়া এরকম অনেক শত শত নাস্তিক এরকম আছে যারা অন্য ধর্মের অবমাননা করে ওই পেট চালায়, এদের কোনো আইনি ব্যবস্থা নাই, সেই সব দেশ আবার মনে করেন তাদেরকে একদম সুরক্ষিত করে রাখছে। তো সমস্যা এই জায়গায় এরকম করে আমি কয়েকটা উদাহরণ দিয়ে বলছিলাম যে এখন যে এই ধর্মগুলো আছে, সেই ধর্মগুলোর থেকে মানে রাজনৈতিক দলগুলো আরও বেশি শক্তিশালী, ওইগুলো এক একটা ধর্মের মতো। সংবিধান নেতারা ওই ঐশীবাণী হিসেবে ধরে, সব কিছুর মানদণ্ড হিসেবে ধরে, সংবিধানে নাই মানে কোরআন মিথ্যা, এরকম একটা ব্যাপার চলে গেছে, যে একই আইন কোরআনে আছে সংবিধানে আছে, আলাদা আলাদা করে বা আলাদা আলাদা রুলস দিয়ে। মানুষ সংবিধানেরটা মানে, রুলসেরটা মানে, কোরআনেরটা মানে না, এর মানে কি, সে সংবিধানের বেশি প্রাধান্য দেয় কোরআনের থেকে। সরল অর্থ তো এই আসে, মনে করেন বলছে যে তোমরা ওই গাছ থেকে আম পেড়ে খাও না, ওই গাছ থেকে যদি আম পেড়ে তুমি খাও তাহলে তোমার শাস্তি হবে এইটা, কোরআনে বলছে। সংবিধানে বললো যে তোমার ওই গাছ থেকে আম পেড়ে খাও না, যদি তুমি আম পেড়ে খাও তোমার শাস্তি হবে ওইটা, বা ওই গাছ থেকে আম পেড়ে খেলে তোমার কোনো দোষ নাই, সংবিধানে বললো ডাইরেক্ট তোমার দোষ নাই। তো এখন আপনি যদি আম পেড়ে খান, আপনার তো কোরআন অনুযায়ী শাস্তির কথা ছিল, কিন্তু সংবিধান অনুযায়ী শাস্তি হচ্ছে না। এখন আপনি আসলে মানেন কোনটা বলেন? আপনি কি কোরআন মানেন নাকি সংবিধান মানেন? তো ধর্ম হিসাবে আপনি তাহলে কোনটা, আপনি তো মানদণ্ড হিসেবে ইসলাম ধর্মটা ধরে রাখেন নাই, আপনি তো তাহলে সেই রাজনৈতিক ধর্ম বা রাজনৈতিক আদর্শটা ধরে রাখছেন, বা রাষ্ট্রীয় যে আদর্শ, রাষ্ট্র ধর্ম মানেন। আপনি তো ইসলাম ধর্ম মানেন না, আপনি মানেন রাষ্ট্র ধর্ম। তো এরকম কিছু কয়েকটা কথা টথা বলছিলাম। তা তখন সে, ভাই তুমি তো দেখছি যে পাগল সাইকোপ্যাথ, এরকম বলছে, তুমি তো পাগল সাইকোপ্যাথ। উনিও আমার আপনি করে বলে, কিন্তু ফুলো ফুলো তো হয়তো তুমি বলে ফেলছে। তো আমি বললাম যে ভাই, ফেব্রুয়ারি মাসে হলো আমার এই পোস্টটা ছিল, ফেব্রুয়ারি মাসে, তো ফেব্রুয়ারি মাসে আমি পোস্টটা করছি, সেই পোস্টে এই ব্যাপারগুলো বলা। আসিবাদনান মুসলিমবঙ্গ নামে একটা বইটা আমি শেষ করতে পারলাম না, এটা বিশাল এক দুঃখ, এই পারিবারিক সমস্যা আর সেজন্য। ওটা আমি পড়তেছিলাম, কিন্তু পড়তে পড়তে যে কোন জায়গায় সরাই রাখছি, কেউ কি দেখতেছে, কেউ তো যে না দেখে তাহলে তো আমি সময় নিয়ে খুঁজতেই পারি, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। টানা টানা, আমি তোমারই, কেউ সম্ভবত দেখতেছে না, ভিউ ভিউ নাই, তার মানে কারেন্টলি ভিউ আর জিরো, তার মানে কেউ দেখতেছে না, তার মানে আমি ই করতে পারি, বইটা খুলে দেখতে পারি, বইটা খুলে রাখছি। ল্যাপটপের নিচে আছে না। সারাদিন এই বইটা কাছে ছিল, এখন সেই বইটা কাছে নাই। ও, এই বইটা আহ, দেখা যাচ্ছে, এই বইটা আমি কত দূর আর, অল্প অল্প একটু বাকি আছে আমার। তো এই বইটা পড়তেছিলাম। তা ইসলাম ধর্ম নিয়ে যেহেতু আমার একটু ছিল, আহ, বোঝাপড়ার অনেক কিছু ছিল, তাই আমি রোড ম্যাপ দেখি যে ইসলাম ধর্ম রাষ্ট্রের উপর কীভাবে কোন দিকে যাবে, মানে এইসব সার্বভৌমত্ব, আল্লাহ সার্বভৌমত্ব কীভাবে আসে। তার জন্য আমি অনেক দল আছে, যেসব দল মত এইসব ব্যাপারে কথা বলে আমি বোঝার চেষ্টা করি যে কে কোনভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। তা মুসলিমবঙ্গে মনে করেন ওইভাবে পোস্ট করা আছে, আমি তো এতক্ষণ স্ক্রিন দেখাচ্ছিলাম না, কিন্তু আমি তো বক বক করেই যাচ্ছিলাম। এইভাবে দেখায়, সেই পোস্টটা দেখায়, সেই পোস্টটাই তো মনে হয় দেখায় নেই, আমার ক্যামেরা অন ছিল অন্য জায়গায়। এই যে এইটা
তাই এই বইতে আমি ওনারা বইটা বলতেছিলাম যে দেখো ভাই, আমি তো এই পোস্ট করছি ফেব্রুয়ারিতে, এপ্রিল মাসের পরে মনে হয় এই বইটা হয়েছে, আর এটা আমি প্রি বুক দিয়ে কিনছিলাম, মানে যখন অনলাইনে কোনো জায়গায় প্রকাশ হয়নি তখন লিখছিলাম। তো এই বইয়ের অনেক কনসেপ্টগুলো আমার কনসেপ্টের সাথে মিলে যায়। আমি একদম সংক্ষেপে লেকচার গুছাই লিখতে পারি না অবশ্য, কিন্তু বই যেহেতু লেখছে উনি তো অনেক রেফারেন্সে গুছাই লেখছে। তাই এইগুলো দিয়ে আর কি পরে দেখলাম যে মিলে যায়। তো তারে কেউ পাগল বলতেছে না, কিন্তু আমারে পাগল বলে, কিন্তু কারণ আমি প্রতিষ্ঠিত না, মানে ফেস ভ্যালু নাই বা এরকম কোনো কিছু হবে হয়তো, তাই সেই জন্য। যাই হোক, এইটা আমার একটা কবিতার খুবই ছোট্ট অংশ। আমার একটা কবিতা প্রকাশ পাইছিল একটা বইতে, এটা দেখাই। একজন লোক, এমডি কাউসার উদ্দিন আহমেদ, একটা বই, এটাকে দেখা যাচ্ছে? ও এইটা, আরে ঘোড়ার ডিম, এইটা। তো এইখানে আমার একটা কবিতা আছে, আমি 2-3টা লেখা দিয়েছিলাম, ওনারা ছাপি নেই, শুধু একটা কবিতাই ছাপছিল। তো কবিতাটা আমি ইসলামের ওই তাক্কুল নিয়ে লিখছিলাম, এটা এখন আমি আবৃত্তি করব না। তো তাক্কুল নিয়ে লিখছিলাম সে কবিতার কিছু একটা লাইন এখানে, যে আমি তো এখন খারাপ অবস্থায় আছি, এখন কি আমি তারা যে তোমার ভুলে থাকে তাদের মতো হয়ে যাবো? আমি কি সব বিশ্বাস তোমার থেকে উঠাই নেব? কিন্তু আমি যদি তোমার তো বিশ্বাস উঠাই নি, তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাবো। তোমার পরে অভিমান করে যদি তোমার বিপদে যদি চলে যায়, তা তুমি সবাইরে কষ্ট দাও, তুমি নবীরে কষ্ট দিয়ে পরীক্ষা করছো, তা আমারও হয়তো কষ্ট দিয়ে পরীক্ষা করতেছো, এরকম কিছু আমি লিখছিলাম। মজার ব্যাপার হলো, আল্লাহর কাছে যে যত সবচেয়ে বেশি প্রিয়, আল্লাহ তারাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, এরকম এরকম যেন এটা দেখেন, যে আপনি যতগুলো নবী আছে, হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে নবীর কষ্টই আমার কাছে সবচেয়ে বেশি কষ্টকর মনে হয়, যে উনারই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, আর উনি সবচেয়ে প্রিয় নবী। মানে এই জিনিসটা তাই কষ্ট হিসেবে কষ্ট না দেখে আমি তাকুল জিনিসটা একসময় এটা নিয়ে পুরো একটা ভিডিও বানানো যায়, আমি এরকম স্ক্রিপ্টও বানাইছিলাম, কিন্তু হয়ে ওঠে না ভাই। এই চাকরি করতে যাই, তখন থেকে আসি, এসে একাডেমিক পড়া, বই পড়া, এই সেই কাজ এইগুলো করতে করতে আর হয়ে ওঠে না। ফ্যামিলিগত প্রবলেম, মানে মানে সত্যি বলতে গেলে এরকম একটা অবস্থা, আমি এটা যেহেতু কেউ দেখতেছে না, আমিই বলি, কেউ হয়তো দেখবেও না, কত অনেকক্ষণ হয়ে গেছে, কেউ হয়তো আর হয়তো দেখবেও না, আমি নিজে বলে রাখি, আমি হয়তো দেখবো পরে, যে মানুষ ফেসবুকে এই ভাষা প্রয়োগ করবো না, হয়তো পুরো এই লাইফটাই ডাউন করে দেবে। এমন পর্যায়ে চলে গেলে যখন মনে করেন দেহ থেকে রুহু ত্যাগ করতে চায়, এরকম প্রত্যেকটা জিনিস আমার কাছে এখন আছে, যে এইগুলো জিনিস আমি লজিক্যালি বলি। মানে আমি এটা বলতেছি না যে এর মধ্যে কোনো একটা জিনিস, ফিনান্সিয়াল প্রবলেম যদি কারো হয়, তাহলে তার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বা কারো ফ্যামিলিগত প্রবলেম হলে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, বা সামাজিক প্রবলেম হলে দুনিয়া থেকে চলে যেতে পারবে, এইরকম বলতেছি না। কিন্তু একজন মানুষের দিকে যদি 4 দিক দিতে আরও একসাথে আসে, তখন তো তার বাঁচার আর কোনো দিক থাকে না। তা আমি ওরকম যে জিনিসটা, যে আমার কাছে মনে করেন যৌক্তিকভাবে সবভাবেই মনে করেন, মানে আমার কাছে মনে হয় যে এখন দেহ ত্যাগ করা যৌক্তিক কারণ, আমার কাছে সবগুলো পসিবল রিজন বা যৌক্তিক কারণ আমার কাছে আছে। কিন্তু একটা জিনিসই আমার ঠেকায় রাখছে, সেগুলো হলো ওই দোজক আর আল্লাহর প্রতি বিশ্বাস। এই জিনিসটা যদি না থাকতো, মানে কোনো কারণে যদি আমি নাস্তিক হতাম, আস্তিক না হয়ে, বা ইসলাম ধর্মে না থাকতাম, তাহলে এতদিনে মনে করেন আমার 40 খাইতো, হাজার হাজার, মানে হাজার হাজার তো আসতো কিনা জানি না, শত শত মানুষ তো খাইতোই, আমার মিলাদ খাইতো, এতদিনে খেয়ে ফেলতো। তাও কয় মিলাদ খেতো আল্লাহ ভালো জানে। আমি বাসায় বলে রাখছি আমার মিলাদ টিলার জন্য না দেয়, আমি মারা গেলে মিলাদ টিলাদ আমার পছন্দ না, আমার মনে হয় না ইসলামের সাথে, আর মনে হয় যে ইসলামের সাথে আর কি করা মিলাদ টিলাদ দেওয়া। যাই হোক, এই কবিতার কিছু খণ্ডাংশ, এটা আমি, এটা হলো সুফিজমের একটা কথা। ভালো ভালো কিছু কথা বলে, কিন্তু অনেক কথার সাথে আমি একমত না। বলি তো, আমি ইসলামের অনেক শাখার সাথে একমত না। আমি নিজের পরিচয় শুধু মুসলিমই দিই। এই সুফি, সিয়া, সুন্নি, এই মাজাব সেই মাজাব এরকম বলতে আমার ভালো লাগে না, বা আমি এরকম বলিও না। ভালো লাগে নাকি, আমার কাছে মনে হয় যে এটা ঠিকই না এরকমভাবে বলা, তাই আমি নিজের মুসলিম পরিচয় দিই, শেষ। এই যে কাজী নজরুল ইসলাম একটা জটিল মানুষ। উনি যদি এই দুনিয়ায় বেঁচে থাকতো ভাই, উনি তো মানে এই দুনিয়ার মোল্লারাই ওনার মারে ফেলতো, হুজুররাই ওনার মারে ফেলতো, মারে ধরে। উনি ওই দুনিয়ায় ছিল, ভালো হিসেবে বেঁচে গেছে। এটা হলো দরবারে ঢুকে পীরকে কুপিয়ে হত্যা, তৌহিদি জনতা। কিন্তু আপনি এই মববাজি কিন্তু ইসলামে প্রচুরভাবে খারাপ জিনিস। হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মারা গেছে মবের মধ্যে। এই মবের মধ্যে মারা যাওয়ার কারণে কি একটা ইসলামের পার বিভীষিকাময় পর্ব চলছে, বা কি একটা খারাপ ইতিহাস চলছে ইসলামে, একের পর এক সমস্যা হয়েছে ওইটারে কেন্দ্র করে।
কত বিতর্ক তৈরি হয়েছে, কত বিতর্ক হয়েছে, কিন্তু এরা এখনও বুঝবে না। তো মব, যার ইমাম নাই বা যার কোনো নেতা নাই, সে আসলে এরকম কোনো আইনি পদক্ষেপে যাওয়া উচিত না। আইনি নির্দেশ দেবে নেতা, খলিফা বা ইমাম, এরপরে যাবে হে। কিন্তু এই মববাজিতে কোনো নেতা থাকে না, এগুলো একটা সমস্যা। দায় কারো উপর চাপানো যায় না, আবার সব দায় যায় সবার উপরে। এখন আমিও মনে করেন তৌহিদি জনতা, ওরা রূপ নিয়ে যায়, তৌহিদি জনতার মধ্যে তো আমিও পড়ি, আমিও তো তৌহিদি বিশ্বাস করি। কিন্তু ওরা ওই নামে যে মারাদুর করে চলে আসে, মানে খারাপ কথা শুনতে হয় আমাদেরও। কাজী নজরুল ইসলামের এই কবিতার কথা মনে করে, যে বিশ্ব যখন এগিয়ে চলছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি ফিকা ও হাদিস চষে। এখানে এই পত্রিকা এই জন্যই করেছিল যে চন্দ্র অভিযানে নতুন নীতি এসে ফিরলেন 4 নভোচারী। এক দাঁড় ইহুদি খ্রিস্টানরা চাঁদ থেকে ঘুরে আসতেছে, আরেক ধার দিয়ে আমরা দরবারে ঢুকে পীররা কুপিয়ে হত্যা করতেছি, যেগুলো ইসলামের কিন্তু বহির্ভূত। পীররা কিন্তু এরকম, মানে আমরা এমনও দেখছি লাশের তুলে নিয়ে পুরাই ফেলা হয়েছে। মানে কতটা মানুষ কোন জায়গায় চলে গেলে এগুলো করে, আল্লাহ ভালো জানে। আল্লাহ সবাই দিক, সবার উত্তম প্রতিদান দিক। তাই এগুলো কোনোভাবে গ্রহণযোগ্য না, ইসলামে আমার কাছে কোনো সময় গ্রহণযোগ্য মনে হয় নাই। মানে থাক, এগুলো সব কিছুই, মানে ইসলাম ধর্ম যেহেতু খুব সেন্সিটিভ বিষয়, তাই এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণ রেফারেন্স ছাড়া বলা উচিত না। আমি ফ্লোতে বলতেছি আমার বন্ধুরে, বা আমি যেভাবে বলতাম সেভাবেই বলতেছি। এই জিনিসটা আপনারা সাধারণভাবে দেখবেন, যদি কোনো জিনিসের রেফারেন্স লাগে, যদি কেউ দেখেন তো বলবেন, আমি দেবো, সমস্যা নাই। সেই দেবো। এই যে নক্ষত্রের রাত নাটকের একটা রেফারেন্স, আমার কাছে খুব ভালো লাগে নক্ষত্রের রাত। আমার মনে হয় যে নক্ষত্রের রাত হওয়া দরকার। এই যে দেখেন, এরা জাহান্নামের কুকুর খামেনি, ইরানের যুদ্ধের প্রেক্ষাপট চালানো হচ্ছে শিয়া বিদ্বেষ, এরকম। এই হুজুররা মনে করেন সৌদি আরব থেকে একটু ভাতা টাতা পায় মনে হয় না কি, এরা এরপর ইহুদিদের দালালি করে যারা, তাদের পা ছাটে। আবার যারা মনে করেন ইহুদিরা গাজায় যেন সেট করতেছে, এই করতে, আবার কি বলে, আবার ফেসবুকে না কিছু করে। আর যাই হোক, তারা মনে করেন নির্বিচারে মানুষ মারে টারে, তাদের কিছু বলে না, এই হলো একটা সমস্যা। তাদের বিরুদ্ধে যে কোনো কথা বলবে না। মনে করেন এখানে বাংলাদেশে 1400 মানুষ মরে যাবে কোনো কাহিনীতে, সেই সময় বলবে না তার ব্যাপারে কোনো কিছু। কিন্তু তাদের বিরুদ্ধে যে যাবে, এদের মতের বাইরে, তারা একদম কাফের মাফের ফতোয়া দিয়ে মেরে ফেলবে, ওটা খুন করা যায়, সেই করা যায়, সেই করা যায় করবে। এটা মানে ইসলামিক বিভেদ তৈরি করার জন্যই আছে। এই যে আমি নক্ষত্রের রাত কারো দেখতে বলতেছিলাম পোস্টে, নক্ষত্রের রাত ভাই, নক্ষত্রের রাতই। এইটাও অনেক বড় একটা জিনিস, এখন পরিবেশনা আছে নাই। 11:30 বাজে, 11:30 বেশি বাজে, এখন ঘুমানোর টাইম। আস্তে আস্তে করে ঘুমাই যাবো, তাই বক করবো, কিন্তু আমার পেজে তো 100 ফলোয়ার লাগবে, এই হলো একটা সমস্যা। এখন কি করা যায়, এটা একটু ভাবতে হবে। পেজে 100 ফলোয়ার হলে ওই পেজ থেকে আমি লাইভে আসতে পারবো, তখন ওই পেজে এগুলো করা লাগবে। কিন্তু এটা হলো এখন আমার ডাউনলোড করে আবার রেখে দিতে হবে, যে না হয়ে যায়, আলাদা করে হারাই না যায়, সেই জন্য। এটা তো অনেক নিচে চলে যাবে টাইম লাইনে, এটা আবার পরে আমি সকালবেলা ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে রাখবো। তো আচ্ছা, ঠিক আছে, অনেক জিনিস নিয়ে আলোচনা করলাম। আমার ইচ্ছা আছে নিয়ে ইউটিউব ভিডিও ডকুমেন্টারি তৈরি করা, আপাতত জীবনের এম। আর যদি স্বাভাবিকভাবে বাইসে থাকি, একটা বইয়ের দোকান দেবো, যেখানে আমি বসে বসে বই পড়বো, পত্রিকা আর্টিকেল লিখবো, এরকম কিছু লেখালেখির দিকে মন দেবো। আর এই যুবক বয়সে ডকুমেন্টারি তৈরি করা, বিভিন্ন জিনিস নিয়ে তথ্য বিশ্লেষণ করা, এই জিনিস সে করতে চাচ্ছে। আপাতত পড়ালেখা বাদ, পড়ালেখার গুল্লি মারি, পড়ালেখা নিয়ে অনেক সমস্যা, অনেক টাকা নষ্ট, মাথায় টেনশন, দিন শেষে কোনো কিছু লাভ হয় না। যাই হোক, এখন মনে হয় যে করা যায়। কতক্ষণ লাইভ করছি আমার তো ভুলে গেছি, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো আমি অনলাইন আছি। যাই হোক, এটা নিয়ে আবার পরে আবার অনেক সময় মানে এটা কথা হবে। একটা জিনিস একটু চেক করে রাখি, কেমন ক্যামেরা সেটিং দেখি। এখানে যদি আমি ব্লার করি তাহলে কি সময় খারাপ দেখায়? খারাপ একটু দেখায়, বাদ, এসব বাদ। কি ভাই, এইটা চালু করে লেট হয়ে গেছে। শীষ বেজে যায় হাওয়া ছাড়তে গেলে। আপাতত এতটুকুই বলি, পরে আরেক সময় অন্য কথা অনেক কিছু বলা যাবে। প্রায় আধ ঘন্টার মতো হয়েছে, ফেসবুকে দেখা যাচ্ছে মাত্র আধ ঘন্টার মতো হয়েছে, তার মানে আরও তো পরে চলবে আরও কিছুক্ষণ। যাই হোক,
টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই একটু মানে মন কথা এই যে মানদণ্ড ধরার জন্য একটু নিজের ধর্মগ্রন্থ একটু নিজে একটু পড়েন, অন্যের পরে একটু বিশ্বাস কম করেন, কারণ সব জিনিসের পর তো সবার পর বিশ্বাস করা যায় না। একটু ধর্মগ্রন্থ নিজে একটু পড়ে দেখেন যে এটাও করবেন, যে যা বলবে একটু বাসায় এসে মিলাই দেখেন, কারণ অনেক জিনিসে দেখবেন যে আপনার ধর্মগ্রন্থে একটা জিনিস বলতেছে কিন্তু আপনি অন্য কারো মুখ থেকে শুনতেছেন একটা, তখন তো আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। তাতে বিভ্রান্ত না হতে হয় তখন একটু চেক টেক করে একটা মানদণ্ড সেট করেন। আপনি নাস্তিক হন আর আস্তিক হন বা যেই ধর্মেরই হন, নিজের একটা মানদণ্ড সেট করেন, এরপরে বাদ বাকি সব আলোচনা করেন। আচ্ছা ঠিক আছে, আপাতত এতটুকু রাখি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর ফিউচারের আমি তো দেখবো এটা